আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভয়েস ক্লিয়ার আছে? জি। ওকে, তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা স্ট্রিং এর অনেক কিছুই দেখেছি। দুই একটা হয়তো বা মেথড বাদ পড়ে যেতে পারে, ওগুলো একটু আপনারা দেখে নিন। অথবা আমাদের প্রয়োজন যখন হবে, যদি বাদ পড়ে, আমরা সেটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। অনেক মেথড আছে বিল্ট ইন, আমরা চাইলে নিজেদের মতো করেও লিখতে পারি। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা প্রবলেম দিই, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। একদম ভেরি বেসিক প্রবলেম স্ট্রিং এর। ধরেন আমি বললাম হচ্ছে কি, যে এক্সট্রাক্ট ইউজার নেম ফ্রম অ্যান ইমেল। লেটস এ ধরেন হচ্ছে এক্সাম্পল @xx.com বা হচ্ছে abc.com। ঠিক আছে, তো এখানে ইউজার নেম হচ্ছে এই এক্সাম্পল। তো আপনারা এরকম একটা ইমেল নেবেন, নিয়ে সেখান থেকে শুধু এক্সাম্পলটা প্রিন্ট করবেন, হ্যাঁ। সেটা হতে পারে ইনপুট নিয়ে, অথবা আপনি ভেরিয়েবলের মধ্যে এটা রেখেও করতে পারেন। তো দেখেন পারেন কিনা এটা একটা। আর একটা প্রবলেম, ভেরি সিম্পল। আপনার হচ্ছে চেক স্ট্রিং প্যালিন্ড্রোম অর নট। ঠিক আছে, আমি যতটুকু শিখাইছি এর মধ্যে থেকেই করতে হবে। আপনারা অনেকে ইফ এলস বা লুপ ব্যবহার করবেন, যারা অ্যাডভান্স পারেন। তো তারা তো পারেনি, বাট আপনারা ওগুলো না করে কিভাবে করা যায় সেটা করেন। আমি যেগুলো দেখাই নাই ওগুলো ইউজ করার দরকার নাই। মানে আমার মেইন হচ্ছে কথা যে আমি যা শিখাচ্ছি এগুলোই ভালো করে শিখেন। ঠিক আছে, পারলে সেটা ভিন্ন বিষয়। অনেকভাবেই সলভ করা যায়, ঠিক আছে। প্যালিন্ড্রোমটা কি আমি যদি বলি, লেটসে হচ্ছে ম্যাডাম। ম্যাডাম একটা প্যালিন্ড্রোম ওয়ার্ড। আমরা ম্যাডামকে যদি উল্টা দিকে লিখি তাহলেও ম্যাডাম পাবো, এই দিকে লিখলেও কি পাবো, ম্যাডাম পাবো। এটাই প্যালিন্ড্রোম। তো এটা একটু দেখেন যে কিভাবে আপনারা করবেন। আপনারা একটা ইনপুট নিবেন, নিয়ে চেক করবেন যে অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোম কিনা। যদি প্যালিন্ড্রোম হয় বলবেন ইয়েস প্যালিন্ড্রোম, না হইলে বলবেন নো প্যালিন্ড্রোম না। ঠিক আছে, আমরা যতটুক শিখেছি ততটুকের মধ্যেই, এর বেশি কিছু না। দেন হচ্ছে আরেকটা কি দেয়া যেতে পারে। উম, আচ্ছা, এটা ভেরি সিম্পল, আপনারা করছেন এর আগে। কনভার্ট স্ট্রিং নাম্বার স্ট্রিং টু নাম্বার। ঠিক আছে, একটা স্ট্রিং ইনপুট হিসেবে নেবেন, সেটাকে নাম্বারে কনভার্ট করবেন। সেটা হতে পারে আপনার হচ্ছে ইন্টিজার, ইন্টিজার অথবা ফ্লোট। ঠিক আছে, ইন্টিজারের ক্ষেত্রে ইন্ট ফাংশন, আর ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট ফাংশন, বলে দিলাম। ঠিক আছে, আর ও, এই তো ঠিক আছে। এই তিনটা ভেরি সিম্পল প্রবলেম আপনারা করেন। কয় মিনিট সময় লাগবে বলেন তিনটার জন্য? হ্যালো। স্যার চেষ্টা করি স্যার, দেখি। হুম, তিনটার জন্য দশ স্যার মিনিট সময় দিব, 10 মিনিট দিলাম যান। স্যার স্যার ঠিক আছে। 10 মিনিট লাগবে না। যদি আগের প্রবলেমগুলো পেরে থাকেন, মানে কোড যদি প্র্যাকটিস থাকে, এগুলো হয়ে যাবে। তো এই যে এই ইজি প্রবলেমগুলো যদি সলভ করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আর স্যার না পারলেও হতাশ হওয়ার কিছু নাই। স্যার স্যার হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। করেন। ওকে স্যার, আসসালাম। আমরা 2:50 থেকে শুরু করব। উপস্থিত যারা আছেন সবাই করেন, সামনে কম্পিউটার থাকলে সবাই করার চেষ্টা করেন। ঠিক আছে, করেন। করে আমাকে স্ক্রিনশট দেন, হ্যাঁ। স্ক্রিনশট চাইলে সবাইকে দিতে পারেন, অথবা আমাকে প্রাইভেটলি দিতে পারেন। এখানে একটা, আচ্ছা আমি অপশনটা
যা দেখেন, কয়েকজন দিয়েছেন, আহ, বেশিরভাগেরই হয়েছে, কারো কোনো প্রবলেম দেখি নাই, মোটামুটি হয়েছে। বাট আমরা এই প্রবলেমগুলোকে বিভিন্নভাবে করতে পারি। হ্যাঁ, আপনারা অনেকেই এভাবে করছেন। যেমন আমি একটা ইমেইল নেই, ধরেন হচ্ছে আমাদের ইমেইল হচ্ছে ধরেন xyz@gmail.com। এটা একটা আমাদের ইমেইল। তো আমরা কি জানি, এটা ইমেইল ইউজার থেকেও হতে পারে, অথবা আপনি একটা স্ট্রিং হিসেবে নিতে পারেন, নো প্রবলেম। এটা ভেরিয়েবল আমি ইমেইলে সেট করলাম। ঠিক আছে, এটা হলো 1 নম্বর প্রবলেমের সলিউশন। তো এখন ইমেইল আমাদের কাজ হচ্ছে কি, যে এর থেকে এটা নেই। আর আমরা কি জানি, ভ্যালিড ইমেইলে একটাই অ্যাড থাকে, এর বেশি থাকে না। তো এখানে অনেকে স্প্লিট দিয়ে করছেন, দ্যাটস গুড অ্যাপ্রোচ, স্প্লিট দিয়েও করা যাবে। তো আমি আরেকটা অ্যাপ্রোচে দেখাই। দেখেন, আমরা কি জানি, আমরা কালকে দেখেছিলাম যে আমাদের ফাইন্ড এবং ইন্ডেক্স কি করে, আমাদেরকে ইয়ে করে দেয়, তাই না? তো আমরা যদি বলি হচ্ছে ইমেইল ডট ফাইন্ড, ঠিক আছে, এখন আমরা বললাম এই @এর লোকেশনটা কি করো, ফাইন্ড করো, দিলাম। ঠিক আছে, রান করি আমরা, প্রথমবার একটু সময় লাগবে। হুম, ও 3 নম্বর লোকেশন দিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এই লোকেশনটা একটা ভেরিয়েবলে রেখে দিলাম, পিওএস। আমি একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি যাতে আপনাদের মাথাটা খুলে যায় আর কি। ঠিক আছে, তো আমরা কি করলাম, এই যে ফাইন্ড করলাম, পজিশনটা স্টোর করলাম একটা ভেরিয়েবলে। এখন আমরা কি জানি, আমাদের হচ্ছে যে ইমেইলটা আছে, এটার স্লাইসিং জানি না আমরা, স্লাইসিংটা জানি। এখন স্লাইসিং কি করব, আমি 0 থেকে কত দূর পর্যন্ত যাব, পজিশন পর্যন্ত, পিওএস, এই যে 3 নাম্বার পর্যন্ত আছে, তাহলে তো এটা পেয়ে যাচ্ছি। আমরা দেখি আমরা পাই কিনা। এই তো XYZ। তো এটা একটা অ্যাপ্রোচ। আর যারা স্প্লিট করেছেন ওইটাও হয়েছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। ঠিক আছে, এটা হইলো। দেন আরেকটা হচ্ছে চেক এ স্ট্রিং প্যালেন্ডার অর নট। আমি বলেছিলাম যে সিম্পলি চেক করার জন্য কোনো সমস্যা নাই। তো ধরেন একটা স্ট্রিং আমরা নিলাম, str1, লেটস সে, আপনি চাইলে ইনপুট নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ইনপুটই নেই। ইনপুট, ইনপুট ধরেন হচ্ছে রাইট আ ওয়ার্ড। ঠিক আছে, দিলাম। তো এখন আপনি কি করবেন, এই যে আমাদের যে স্ট্রিংটা আছে, এটা জাস্ট সিম্পলি চেক করবেন যে এটা প্যালেন্ড্রোম আর কি না। না, মানে প্যালেন্ড্রোম হলে ট্রু বলবে, আর ফলস হলে বলবে না। তো আমরা কি জানি, আমাদের হচ্ছে str1, এটা একটা। এখন এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, str1, আমরা কি বলছিলাম যে দুইটা ক্লোন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিলে ওইটা কি হয়, রিভার্স হয়ে যায়, তাই রিভার্স। তো? তো এইটাই জাস্ট আই কোডই, আর এর বেশি কিছু লিখতে হবে না, যেহেতু আমরা আর কিছু দেখাই না, ইফেলস। তাহলে এখানে ট্রু অথবা ফলস বললেই হবে। ঠিক আছে, দেখেন, আমরা এখন এখানে শুরুতে দিলাম কি, লেটস সে ম্যাডাম, দিয়ে আমরা রান করলাম। তাহলে কি আসলো, ট্রু হইলো। আমরা আরেকটা দিই, অর দিই, লেটস সে ধরেন ব্যাংক দিলাম, তাহলে জানি এটা হবে না, তাহলে এটা কি ফলস। এটার সলিউশন এখানেই শেষ। দেন আরেকটা কি, কনভার্ট এ স্ট্রিং টু নাম্বার। এটা হতে পারে ইন্টিজার, ফ্লোট। আমরা ইন্টিজারটা করেছিলাম, ফ্লোটটা দেখানো হয় না, এই জন্য প্রবলেমে জাস্ট আমি অ্যাড করে দিয়েছি, এবং ফাংশনটাও মেনশন করে দিয়েছি। তো ধরেন নাম ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা দিলাম হচ্ছে আহ, কত, 12, এটা স্ট্রিং। ঠিক আছে, তো এখন এটাকে আমরা স্ট্রিং এ করব কিভাবে, তো জাস্ট প্রিন্ট করে দেখালেও হবে, অথবা আপনি চাইলে ভেরিয়েবলে করলেও হবে, নো প্রবলেম। তো এটা হচ্ছে আইএনটি। আহ, আচ্ছা, আমি একটা ভেরিয়েবল নিয়েই করি, দেখেন, আমরা এখানেই দিলাম, এটা একটা জিনিসটা শিখে ফেলেন, যেহেতু মনে পড়ছে আমার। তো আমি নাম নামে একটা নিলাম, অথবা নাম নিলাম, সমস্যা নেই। তো আমি ইন্টিজার করব, ধরেন নাম। ঠিক আছে, তো এটা কি হইলো, আমার ইন্টিজারে কনভার্ট হইলো। আমি কি করব, এখন ফ্লোটে কনভার্ট করব, প্রিন্ট FLOT। এটা হচ্ছে আমার NUM নাম। ঠিক আছে, তো এইটাই আমরা এখন রান করি। আহ কই মিস্টেক হইলো, লিটল ফর ইন্ট টেস বেস
হুম, এটা তো হওয়ার কথা না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার কথা। আচ্ছা, এটা সম্ভবত নাম্বারের কারণে পারতেছে না, দেখি এভাবে দেখে হয় কিনা। আচ্ছা, এখন করতেছে, ওইটা আসলে স্ট্রিং কে কনভার্ট করতে পারতেছে না। তো আপাতত আমরা ডেসিমাল পয়েন্টটা ফেলে দিই এটার জন্য। তো এটা দিলাম, এটা ওয়ানই রাখি এবং এটাকে স্ট্রিং করি, ঠিক আছে। হুম। তো দেখেন ও কি করছে, এটাকে চেঞ্জ করতে পারছে। অ্যান্ড আমি আরেকটা নিই, নাম টু। দেন হচ্ছে এইটাতে নেই ধরেন 24.25, এখানে সিম্পলি নাম টু। এই তো। তাহলে এইটা হচ্ছে আমার ডেসিমাল ছাড়া, এটা ডেসিমাল সহ আমাকে কনভার্ট করে দিল ফ্লোট এবং ইন্টিজারের মাধ্যমে, ঠিক আছে। সিমিলারলি আমাদের যদি ধরেন হচ্ছে একটা নাম্বার আছে, ধরেন নাম থ্রি ইকুয়াল টু ধরেন 433। তো এটা তো এখন একটা নাম্বার। তো আমরা চাচ্ছি এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে, তো চাইলে সেটাও করতে পারি। প্রিন্ট, এটা ফাংশন নাম হলো এসটিআর। জাস্ট নাম থ্রিটা আমরা যদি প্রোভাইড করে দিই, দেখেন এগুলোর আগে কিন্তু কোনো কোটেশন মার্ক প্রিন্ট হয় নাই। এখন যদি আমরা এটা রান করি, আহ, আচ্ছা কোটেশন মার্ক আসবে না, কারণ কোটেশন আসবে না কারণ হচ্ছে আমরা প্রিন্ট করছি। আচ্ছা, প্রিন্ট ছাড়া একটু লাস্ট রিটার্ন ভ্যালুটা দেখি। এখন দেখেন, এই যে এটা একটা স্ট্রিং, ঠিক আছে। তো এই তো মোটামুটি আমরা যা শিখছি সেখান থেকে ভেরি বেসিক এগুলাই ছিল। কারো কোনো কোয়ারি আছে? কোয়ারি না থাকলে আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, যদিও বা একটু আলোচনা করছিলাম এর আগে। উম, এই তো, ঠিক আছে। স্যার আমরা একবার একটু ট্রাই করি। আবার করবেন? স্যার 2 মিনিট দিলে হবে। আচ্ছা, করেন। হুম, ঠিক আছে। এটা আপনাদের এই এই যে প্রবলেমগুলো বিভিন্নভাবে করা যায়, এইটা আপনি আরেকভাবে করতে পারেন। যত প্রোগ্রামিং এ যত উপরের দিকে যাবেন, তত বিভিন্ন সিস্টেমে করবেন আর কি। যারা পারেন তাদের ক্ষেত্রে ভিন্ন চিন্তা, বাট আপনারা যারা বিগিনার এখন এভাবেই করেন। আহ, যা যা মাথায় আছে, আপনি যা যা শিখছেন সেগুলো, সেই টুলস ব্যবহার করে আমাদের কাজই হলো আমাদের কাছে যা আছে অ্যাভেলেবল টুলস সেটা দিয়ে। ঠিক আছে।
আচ্ছা, আমি যে যে এই প্রবলেমটা দিলাম এটা কি বুঝতে পারছেন? এটা কি শুনছেন না? না শুনে বলছি, শুধু মাইক বন্ধ ছিল মনে হয়। এই যে 4 নাম্বারটা। স্যার ওটা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এটা যারা করছেন করেন, ঠিক আছে? অথবা যারা করতেছেন তারাও করেন, একদম ভেরি সিম্পল, জাস্ট একটা ফাংশন ব্যবহার করলে হয়ে যাবে। তো সেটার জন্য কি স্যার কাউন্ট ফাংশন ইউজ করতে হবে? হ্যাঁ, কাউন্ট ফাংশন। হ্যাঁ, কাউন্ট ফাংশন ইউজ করতে পারবেন, ঠিক আছে? কাউন্ট ফাংশন ছাড়াও করা যায়, ওগুলো আমরা একটু পরে শিখবো। স্যার এটা কি স্ক্রিনশট দিব? হ্যাঁ, দিতে পারেন, দেখি দিয়েছে 2 জন মনে হয়। হয়েছে। আব্দুল আল সামি। ঠিক আছে, তাহলে আমরা আজকের টপিকে আগাই। জাস্ট দেখলাম আর কি যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কেমন। সমস্যা নাই, বাট যারা পারতেছেন না, একেবারেই মনে করতেছেন যে হচ্ছে না, তারা একটু আগের ভিডিওগুলো দেখে নিন। আমি কালকে গ্যাপ দিব আপনাদের, কালকে আমার একটু কাজ আছে, আমি ডাক্তার দেখাবো। স্যার আহ, একটু গ্যাপ দিন, তাহলে আমাদের একটু প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ, আজকের টপিক একটু। কাউন্ট ফাংশন ইউজ করে করছি স্যার, ঠিক আছে কি স্যার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, করতে পারলে ভালো। তাহলে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস হবে রবিবারে, এবং ওই দিন আমি আজকে পর্যন্ত যা পড়াবো তার উপর একটা এমসিকিউ, একটা কুইজ হবে, হ্যাঁ? তো আপনারা রিভাইজ দেন আর একটা পরীক্ষাও দেন, তাহলে কি হবে, মানে জিনিসটা একটু স্ট্রং হবে আশা করি। হ্যাঁ, এই বেসিকগুলো যদি ধরতে স্যার না পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার স্যার পরীক্ষাটা স্যার 5টার পরে নিলে ভালো হতো না স্যার? আমাদের অনেকের অফিস থাকে স্যার। আচ্ছা, পরীক্ষাটা আমি রাত 8টায়, 8:30টায় নিব, স্যার স্যার সমস্যা আছে? স্যার স্যার এটা খুবই ভালো হবে স্যার, 8টার পরে নিলে আরো থ্যাংক বেটার হয় স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। পরীক্ষাটা 8:30টায় নেব। আপনাদের 11 ব্যাচের কেউ স্যার একজন স্যার আজকের ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড করতেছি তো, রেকর্ড হচ্ছে। স্যার স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওগুলো দিয়েন আপনাদের জন্য। তাহলে কালকে বন্ধ থাকবে, শুক্রবার, শনিবার, একদম রবিবার রাত 8:30টায়। আপনারা কিন্তু সিরিয়াসলি নিয়েন, হ্যাঁ? আমি আশা করি যে এমনভাবে বলছি আমি
এ, এইভাবে ইউটিউবে ভিডিও আপনারা পাবেন না, কারণ এত খুলে খুলে কোথাও ভিডিও বললে সেই ভিডিও কেউ দেখে না। তো আমি, যাতে আপনারা অনেকেই নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। স্যার ইউ আর ভেরি কারেক্ট, কারণ আমরা যারা নন ব্যাকগ্রাউন্ড, আপনার এই হাতে কলমে এইভাবে না শিখতে পারলে আমরা আসলে শিখতে পারবো না স্যার। বুঝতে পারছি না, ইউ এগুলো। আর ভেরি কারেক্ট স্যার, কারণ আমাদের এটা কোড লিখতেই মানে মোটামুটি একেবারে অন্যরকম লাগতেছে আর কি। স্যার সমস্যা আপনি নাই। স্যার আপনি স্যার বেস্টই স্যার, আমার মনে হচ্ছে মানে এত সুন্দর করে এক্সপ্লেন করতেছেন স্যার, মানে এটা যে কারোরই বোঝা উচিত আমি মনে করি, আপনি যেভাবে বোঝাচ্ছেন স্যার। আচ্ছা, স্যার তারপর আমি অসংখ্য সময় ধন্যবাদ দিচ্ছি। স্যার আপনাকে। আপনারা হলো একটু মানে কষ্ট করেন। পাইথনটা পারলে পরের গুলা দেখবেন যে আপনারা অনেক সহজে বুঝতেছেন পরের প্রোগ্রামগুলো। আর আপনারা একটু হ্যান্ড রেজ করেন তো, যে আপনারা আসলে, আমি প্রথমে বলি যে আসলে এই কোর্স করে কি জব করবেন, না আপনার নিজে স্কিল জব করবেন কয়জন, একটু হ্যান্ড রেজ করেন তো, যে মানে প্রফেশন হিসেবে নিবেন কারা। তাহলে বুঝতে পারবো যে আপনাদেরকে কিভাবে আমি আগাবো। মানে একদম প্রফেশন, মানে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট বা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরকম কি কয়জন আছেন? থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আমি আসলে এই কোর্সটা স্যার আমার পিএইচডি পারপাসে ব্যবহার করব, ডাটা অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস, গুড। স্যার আমি আমি ডাটা আপনাদের অ্যানালিস্ট সাথে বিষয়ে একদিন কাজ করি। কথা বলবো বিস্তারিত, যে আসলে কার কি ইচ্ছা। তো এখন ক্লাস নিব, তো এই জন্য আসলে ওইভাবে বলতে পারতেছি না। একদিন আমি সরাসরি ওয়ান টু ওয়ান কথা বলবো। ঠিক আছে। তিনজন পেয়েছি যে জব করতে চান, আর নিজের কাজে মানে একদম আচ্ছা, মেসেজ দিলেও হবে, হ্যাঁ। কে কি করতে চান একটু মেসেজ দেন দ্রুত, দেখি আমি 2 মিনিট সময় দিলাম। ঠিক আছে। কে কি করতে চান, জব হইলে জব, বা নিজের প্রফেশন হলে নিজের প্রফেশন যেটাতে আছেন সেটাতেই, বা জাস্ট হবি থেকে, যে আমি শিখতে চাই, বা রিসার্চ, একজন লিখেছেন রিসার্চ, গুড, রিসার্চের জন্য লাগবে। ঠিক আছে, এগুলো করা যেতে পারে। ফ্রিল্যান্সিং লিখেছেন, গুড, ফ্রিল্যান্সিং আছেন। ডেটা সায়েন্স জব, ডেটা অ্যানালিসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট হওয়ার জন্য, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, একটা এক্সপার্টিস হবে আপনার। রিসার্চ অ্যান্ড জব, গুড। স্কিল ডেভেলপমেন্ট হবি, হ্যাঁ হবি হলে খুব ভালো। এগ্রিকালচার ডেটা সায়েন্টিস্ট, এইটা সব থেকে লুক্রেটিভ এখন। এগ্রিকালচারে প্রচুর কাজ চলতেছে। ফ্রিল্যান্সিং অনেক ভালো ইয়ে আছে, হবি প্লাস জব। ঠিক আছে, হবিটা তো হবেই। দেন জব, মানে হবি থেকে যদি জব হয়, সেই জবটা করতে ভালো লাগে অ্যাকচুয়ালি। মেডিকেল ইমেজিং রিসার্চ, মেডিকেল ইমেজিং রিসার্চ যারা করবেন তাদেরকে ডিপ লার্নিং করতে হবে, হ্যাঁ, ডিপ লার্নিংয়ে যেতে হবে। দেন হচ্ছে জব ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিসের অনেক পার্ট আমরা শিখাবো এখানে। ডেটা সায়েন্স জব, ডেটা সায়েন্সেরও অনেক কিছু শেখানো হবে। রিসার্চ পারপাস, হ্যাঁ রিসার্চ, ঠিক আছে। ডেটা সায়েন্টিস্ট ইনফো রিলেটেড, ফোর্স রিলেটেড, আচ্ছা ফোর্স, ফোর্স রিলেটেড বলতে কি বুঝাইছেন, এটা আমি আসলে ইয়ে না। স্যার এখানে ফোর্স রিলেটেড বোঝাতে আমি এটা চাচ্ছি স্যার, হুম আমাদের হুম সারা ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত দেশগুলোতে হুম হুম যত একটা দেশের কান্ট্রির ভিতরে বিভিন্ন প্রভিন্স গুলোতে যে আপনার অপরাধগুলো হয়, হুম হুম এই হুম অপরাধের তথ্যগুলো কিন্তু এক জায়গায় রাখা হয়, রাখার পরে ওইটার উপর আপনার বেস করে প্রেডিক্ট করা যায় যে নেক্সট ইয়ারে কোন কোন অপরাধ প্রবণতাগুলো বৃদ্ধি পেতে পারে বা কোনগুলোকে হুম। কিভাবে মিটিগেট করা যায়। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, এইটা গুড যদি গুড গুড, করা যায় তো এটা এটা আমি করা মনে করি যাবে। এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হবে, এটা হুম, মাইল ফলক। গুড গুড গুড, জি জি মানে ঠিক এটাই। আছে, এটা করা যাবে, প্রেডিক্ট করা, গুড, একদম ভালো এটা। ডেটা সায়েন্স দিয়ে জি সম্ভব এটা। জি, থ্যাংক দেন ইউ। হচ্ছে, হুম, আচ্ছা আমি জবের ওইটা শেয়ার করবো নি। ঠিক আছে। দেন হচ্ছে, ঠিক আছে, অনেকেরই খুব ইন্টারেস্টিং ইচ্ছা। তবে ঠিক আছে, আমি আসলে খুবই অসুস্থ, বুঝতেছি না যে আমার আসলে ঠান্ডা কেন এত বেশি লাগতেছে কয়দিন পর পর। সুস্থ থাকলে আপনাদের সাথে অনেকদিন চলবো। মানে আমাদের এই ডেটা সায়েন্সের পার্টটা আমি নিব আর কি, এরকমই কথাবার্তা আছে। তো আশা, মানে আমার এবারে প্ল্যান ছিল যে এমন ভাবে আপনাদেরকে আউটপুট দিতে, মানে ইনপুটটা দিতে। ফ্রিল্যান্সিং এর কিরকম অপরচুনিটি আছে, মানে আসলে এটা করার পরে কি আমরা? ফ্রিল্যান্সিং এ মানে হিউজ অপরচুনিটি, হিউজ অপরচুনিটি। আমি, আচ্ছা আজকে না, আরেকদিন দেখাবো, হ্যাঁ, যেদিন গল্প করবো ওই দিন দেখাবো যে কি কি অপরচুনিটি। ফ্রিল্যান্সিং বলতে তো ফাইবার আপওয়ার্ক বলে আর কি, এর বাইরে কোনো কিছু করা যায় কিনা?
ফ্রিল্যান্সিং বলতে মানে ফাইবার আপওয়ার্ক বলে বলতে এটা তো জাস্ট দুইটা মাত্র সাইট বা এই দুইটা সোর্স থেকে আপনি কাজ পেয়ে কাজ করেন, তাই না? লেটস সে আমি আপনাকে একটা কাজের জন্য হায়ার করলাম, মানে টেম্পোরারি, তো আপনি তো আমার জন্য ফ্রিল্যান্স করতেছেন, তাই না? তো এই আর কি, তো এই দুইটা মাত্র মানে আমি ওখানে কাজ পেতে পারি। আপনি আপনি ইউটিউব থেকেও ফ্রিল্যান্সিং পেতে পারেন, মানে কাজ পেতে পারেন। আপনি ফেসবুক থেকে পেতে পারেন, আপনি পেতে পারেন হচ্ছে লিঙ্কডইন থেকে। বিভিন্ন জায়গা থেকে কাজ পাওয়া যায়, আপনি কাজ করতে পারলেই হবে আর কি। তো ওই ফ্রিল্যান্স জবগুলো কাইন্ড অফ মানে টেম্পোরারি জব আর কি, যে আমরা একটা মানে একটা নির্দিষ্ট একটা ডিউরেশন থাকে, এর মধ্যেই ওই কাজটা আমি ডেলিভারি দিলে আমাকে পে করে। এটাই এই মূলত ফ্রিল্যান্সিং বোঝায় আর কি। তো বাংলাদেশের মানুষ আসলে ফ্রিল্যান্সিং বললে অনেক কিছুই বোঝে, তো আমি এটা বুঝি আর কি। মানে আপনাকে আমি হায়ার করব, আপনি রিমোটলি আমাকে কাজটা করে দিবেন, অথবা অনেক সময় অফিসেও করে দেয়, সরাসরি এসেও করে দেয়। এরকম হতে পারে, মানে কন্ডিশন থাকতে পারে কোম্পানির যে আপনার কাজ আমার অফিসে করতে হবে। যেহেতু আমরা কাজ করবো ডেটা নিয়ে, এই কাজগুলো আসলে খুবই সেনসিটিভ হয় অনেক সময়। ডেটাগুলো তো খুবই মানে এখন স্যার আপনি যে কানাডা বেসড কোম্পানিতে কাজ করছেন সেটা কি ডেটা সায়েন্স বেসড? আমার এটা হচ্ছে, আমি মার্ন স্ট্যাকেও কাজ করি, অনেক সময় আমি ওয়েবসাইট ডেভেলপ করি, আবার হচ্ছে এরকম মডেল ট্রেন করি। আমি একটু মাল্টিপল স্ট্যাকে আছি আর কি, হ্যাঁ। তো ঠিক নাই, প্রজেক্ট বেস তো, অনেক সময় বিভিন্ন প্রজেক্ট আসে, ওইভাবে করি আর কি। বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রোল থাকে। আমি যে যতটুকু এক্সপার্টিস আছে ওগুলো নিয়েই কাজ করি। আরও টিম মেম্বার আছে, তারাও বিভিন্ন ধরনের কাজে করে আর কি, মানে টিম ওয়ার্ক আর কি, এগুলো একা তো সম্ভব না, বিভিন্ন জন বিভিন্ন কিছুতে কন্ট্রিবিউট করা হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে স্ট্রিং পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করেছি। স্ট্রিং এর আশা করি এর বাইরে আর কিছু আপনাকে আপাতত মাথায় কিছু রাখা লাগবে না। পরে আমরা যখন নিজেরা কোডিং করা শিখব, তখন তো চিন্তা ভাবনা ভিন্ন হবে আর কি। তো আজকে আমরা ফর্মালি লিস্ট নিয়ে কথা বলি, এর আগেও লিস্ট নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি। তো আজকে হলো আমাদের লিস্টের উপর একটা ডেডিকেটেড ক্লাস আর কি। লিস্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা দেখেন, আমরা বলতেছি হচ্ছে মার্কস, ধরেন হচ্ছে এখানে আমি নাম নিলাম হচ্ছে রৌফ। এখন রৌফ আন্ডারস্কোর দিয়ে দিলাম হচ্ছে মার্ক, ধরেন হচ্ছে ম্যাথ। এটা তার বোঝার জন্য যে রৌফের ম্যাথের মার্ক ক্লোন না, ইকুয়াল। ধরেন সে পাইছে 100-99। এখন আরেকজন, তার নাম হচ্ছে সজীব। এখন সজীব আন্ডারস্কোর মার্ক, ধরেন তার মার্ক হলো কেমিস্ট্রি, বা হচ্ছে ম্যাথেরই ধরলাম, আপাতত হোমোজেনাসই রাখলাম, ম্যাথ, সে পেয়েছে ধরেন 98। তো এরকম আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। তো আমি কি 100 জন স্টুডেন্টের জন্য 100 বার এরকম লিখে লিখে যাব, যে আমার হচ্ছে আহ, কি বলে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম ধরবো, তার স্যার কোনো। স্ক্রিনটাকে একটু বড় করে দেওয়া যায়? ও হ্যাঁ হ্যাঁ, আমি বড় করতে ভুলে গেছি, ঠিক আছে। থ্যাংক ইউ। তো দেখেন, তো এই যে 100টা স্টুডেন্ট আমার ক্লাসে আছে, আমি সবার মার্কগুলো আলাদা করে ভেরিয়েবল করে ডিক্লেয়ার করে করে আমাকে স্টোর করতে হচ্ছে। তো এমন কোনো ওয়ে কি নাই যে যেখানে আমি 100 জন স্টুডেন্টের একসাথে লিখতে পারি এবং একটা সিঙ্গেল ভেরিয়েবল? এইটার প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে এই লিস্টে আসছে, যে লিস্টে আমরা আমরা মাল্টিপল টাইপের এলিমেন্ট স্টোর করতে পারি। তো পাইথনের লিস্টের কনসেপ্টটা একদম অ্যাডভান্স একটা কনসেপ্ট। আপনারা যারা সি বা সি প্লাস প্লাসের মানে কোড করেছেন, তারা জানেন যে আমরা ওখানে অ্যারে নামে একটা কনসেপ্ট আছে, ওখানে আমরা হোমোজিনিয়াস ডেটা স্টোর করতে পারতাম। ঠিক আছে, মানে একই টাইপ, আমি লিস্ট যেভাবে ডিক্লেয়ার করব সেটা যদি ইন্টিজার হয় ইন্টিজার টাইপ, ক্যারেক্টার হলে ক্যারেক্টার টাইপের ডেটাই আমি ইনসার্ট করব। বাট পাইথনের লিস্টটা আমি যদি ডেফিনেশনটা আরেকবার লিখি, যদি ধরেন হচ্ছে লিস্ট, তাহলে কি বোঝা গেল লিস্ট আমাদেরকে কি করতেছে? আপাতত একটা সিম্পল কনসেপ্ট রাখেন যে অনেকগুলো ডেটা আমরা একসাথে স্টোর করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু ডেটা স্ট্রাকচার কাইন্ড অফ। আপনারা অনেক সময় যারা প্রোগ্রামিং নিজে নিজে একটু ঘেটেছেন, অথবা না ঘাটলেও সমস্যা নেই, মানে শুনছেন যে একটা কনসেপ্ট খুবই মানে পপুলার, অনেকেই জানে আর কি, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো
এই যে এখন যেটা করতেছি এটা একটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মূলত কিছুই না, মানে এটা জাস্ট নাম শুনে মনে হতে পারে অনেক কঠিন কিছু। ডেটাকে রাখার একটা মানে ওয়ে আর কি, মানে আমি ডেটাকে কিভাবে রাখবো এটাই হলো ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, তো দেখেন আমরা একটু লিস্টের কনসেপ্টটা যদি আমরা বলি, ধরেন লিস্ট পাইথনের ক্ষেত্রে লিস্ট ইজ আ ডেটা টাইপ where we can store multiple items under one variable name অথবা one name। ঠিক আছে, one name এভাবে লিখি। ঠিক আছে, এটা একটা তার কথা, মানে জাস্ট ক্যারেক্টারিস্টিক্সই বলতেছি। দেন হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক, লিস্ট হলো ডাইনামিক, ডাইনামিক অ্যান্ড আর কি, এই তো হেটেরোজেনিয়াস বলতে পারি, হেটেরোজেনিয়াস, জেনিয়াস। ঠিক আছে, তো আমরা এখন দেখি আর আমরা যে লিস্ট তো কথা, চেঞ্জেবল না? হ্যাঁ চেঞ্জেবল বা মিউটেবল বলতে পারেন, মিউটেবল। স্যার এখানে হেটেরোজেনাস দিয়ে কি বোঝাচ্ছেন স্যার? আচ্ছা একটু পরে বলতেছি, হ্যাঁ ব্যাখ্যা যখন দিব তখন ক্লিয়ার হবে। উম, ঠিক আছে, এন্ড হচ্ছে কি ডাইনামিক, ডাইনামিকের মধ্যেই আসে, নট ফিক্স সাইজ, এটাও বলতে পারেন, ফিক্স সাইজ না আর কি। আহ, অর্ডার আর কি। হ্যাঁ অর্ডার অর্ডার অর্ডার, এটা তো সেদিন বলেছি, অর্ডার সিকোয়েন্স, আচ্ছা। অর্ডার সিকোয়েন্স। তো আচ্ছা আমি ক্যারেক্টারিস্ট লিখবো একটু পরে, আগে আমরা তাহলে একটু আলোচনা করি, আরো অনেক ধরনের ক্যারেক্টারিস্ট আছে। আমার কোথায় যেন একটা নোট করা আছে, আমি ওখান থেকে দেখে একটু আপনাদের বলবো না দ্রুত। আহ, একটা সিকোয়েন্স আছে, যাই হোক। তো এখানে লিস্ট আমরা লিখবো কিভাবে, এই যে কিবোর্ডে দেখেন আপনার হচ্ছে প্লাস আর ইকুয়াল যে বাটনটা আছে তার নিচে একটা বাটন আছে, এই আপনারা অবশ্যই এই বাটনগুলো জানেন, এই যে এইটা আমরা ক্লিক করলেই চলে আসে, এটা পির পাশে। ঠিক আছে, পির পাশে যেটা আছে বাটনটা, এইটাকে আপনি যদি একবার প্রেস করেন তাহলে একসাথেই ওপেন এবং ক্লোজ দুইটাই ওপেন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে লিস্ট এবং এইটাই হচ্ছে এমটি লিস্ট। এর আগে আমরা যেটা দেখেছিলাম স্ট্রিং, এই যে এইটা, এইটা কি বলেন তো, এই যে এটা যেটা সিলেক্ট করেছি, ডাবল কোটেশন। কোটেশন। ডাবল কোটেশন ঠিক আছে, বাট এই প্রোগ্রামিং এর ভাষায় এটার একটা মিনিং আছে এখন। ডাবল কোটেশন ঠিক আছে, বাট এটা একটা কিন্তু মিনিং স্ট্রিং, হলো ওটা স্ট্রিং স্যার। স্ট্রিং। আরেকটু স্পেসিফিক্যালি ভেরিয়েবল এমটি স্ট্রিং। স্ট্রিং। ঠিক আছে, তো এটা একটা এমটি স্ট্রিং, মানে এর ভিতরে কিছুই নাই। তেমনি এইটা একটা লিস্ট এবং এটাকে আমরা বলবো কি এমটি লিস্ট। ঠিক আছে, তাহলে এইটা একটু আমি আপনাদেরকে করে দিই। ধরেন বলা হয় নাই দেখে আপনারা বলতে পারতেছেন না, বুঝতে পারছেন, সমস্যা নেই। এটা হলো এমটি স্ট্রিং। আর এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের এমটি লিস্ট, মানে এই লিস্টের মধ্যে কিছু নাই আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা ভেরিয়েবলে স্টোর করতে পারি। ধরেন আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম, ধরেন হচ্ছে লিস্ট। শুধু লিস্ট লিখলে কিন্তু হবে না, দেখেন এই যে এই কালার যখন চেঞ্জ হয়ে যায়, এই যে আমার এই আইডিতে আসতেছে হচ্ছে গ্রিন কালার, তখনই মনে করবেন যে এটা একটা কিওয়ার্ড, আমরা এটা ডাইরেক্ট কি করতে ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবো না। আমরা ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে সম্ভবত আলোচনা করছি। তো আমি একটা লিস্ট নিলাম এবং এটা একটা কনভেনশন যে লিস্ট যেটা সেটা সবসময় প্লুরাল ব্যবহার করবেন, কারণ আমরা তো মাল্টিপল জিনিস অ্যাড করবো, তাই না, আমরা তো একটা জিনিস অ্যাড করবো না। তো এটা আমাদের কি হলো এমটি লিস্ট। এখন আমরা যদি একটা লিস্ট আরো আছে, ধরেন হচ্ছে ওয়ান ডি লিস্ট, দেন হচ্ছে টু ডি লিস্ট হতে পারে, দেন থ্রি ডি, বা আরো আরো হায়ার বেশি অর্ডারের হতে পারে। হ্যাঁ আপনি 4D 5D 6D অত দূর আমাদের লাগে না, আমরা মোস্ট অফ দ্য টাইম 2Dর মধ্যেই থাকবো।
3D খুব কম কেসে লাগে আর কি। ঠিক আছে, বেশি কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার আমরা বানাবো না। তো আমরা 1D দেখি। ধরেন হচ্ছে নাম, নামস লিখলাম। এই যে আমরা এর ভিতরে লিখলাম 1 2 3 4 5 6। এখন দেখেন এইটা একটা নাম্বারের লিস্ট এবং এটা হচ্ছে হোমোজিনিয়াস। যিনি জিজ্ঞেস করছিলেন স্যার হেটেরোজিনিয়াস বলতে কি বুঝাইছেন, এখন শুনেন। এই যে এটা নাম্বার, সবগুলোই আমার নাম্বার এবং এখানে ইন্টিজার নাম্বার। এখানে কোনো প্রকার কি নাই, মিক্স কোনো ডেটা নাই, মানে অন্য কোনো ডেটা টাইপ নাই আর কি। আমি যদি এখানে এখন 6.5 অ্যাড করি তাহলেই এটা হয়ে যাবে হেটেরোজিনিয়াস। তার মানে এখানে এই যে এই ডেটাটা কিন্তু ইন্টিজার না, এটা হচ্ছে ফ্লোট, বাট এগুলো ইন্টিজার। অথবা আমি যদি এখানে ধরেন একটা লিস্ট অ্যাড করি, আরেকটা লিস্ট 1 2 3, তখনও এটা হেটেরোজিনিয়াস হয়ে যাবে, কারণ এটুক হচ্ছে আমার নাম্বার ইনক্লুডিং ইন্টিজার এবং ফ্লোট, এবং এইটা হচ্ছে কি একটা লিস্ট ইটসেলফ। তো লিস্ট কি করে, লিস্ট এমন একটা অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার যে কি করতে পারে, মাল্টিপল ডেটা টাইপ একসাথে হোল্ড করে রাখতে পারে। আপনি চাইলে এর ভেতরে স্ট্রিং রাখতে পারেন, ধরেন হ্যালো, দেন হচ্ছে এর ভেতরে আমরা ডিকশনারি শিখেছি বা সেট শিখেছি, এটা একটা সেট, সেট এর ভেতরে রাখতে পারি। দেন হচ্ছে আমরা এর ভেতরে কি রাখতে পারি, আরও আছে আমাদের ডেটা স্ট্রাকচার, যেমন ট্রু, এটা হচ্ছে ট্রুটা বড়, এটা হচ্ছে বুলিয়ান, এটা রাখতে পারি। দেন আমাদের ডিকশনারি আছে, এটাও টাপল রাখতে আছে, পারি। টাপল। ঠিক আছে, হ্যাঁ টাপল আছে। আচ্ছা, ওগুলো আমরা দেখবো, মানে সবগুলোই রাখা যায়। আমরা একটু রান করি, দেখেন আমাদের রান কিন্তু সাকসেসফুলি হয়েছে। আমরা প্রিন্ট করলেও এটাকে দেখতে পারবো। দেখেন সবগুলোই সাকসেসফুলি প্রিন্ট হয়েছে। তো এটাই লিস্ট এবং এভাবেই লিখে। তো আমরা ছিলাম কি 1D-তে। 1D বলতে এই যে একটা, এগুলো আমরা ফেলে দিই আপাতত। জাস্ট হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন এখন এটা আমার একটা হোমোজিনিয়াস এবং 1D লিস্ট। তো আমরা রাখলাম, এই যে লিস্টটা হলো। এখন 2D আমরা যদি করতে চাই, ধরেন হচ্ছে নামস 1D দিলাম, এটা লিখে এভাবে দিলাম। আচ্ছা, এটার আপাতত আমার দরকার নাই। দেন হচ্ছে নামস 2D। তো 2D কি, আপনারা যারা ম্যাট্রিক্সের সাথে একটু পরিচিত আছেন দেখবেন যে এই যে এটা লিস্ট অফ লিস্ট। ঠিক আছে, তো লিস্টের ভিতরে যদি আমি আরো লিস্ট রাখি, ধরেন হচ্ছে 1 2 3, দেন কমা দিয়ে আমি আরেকটা লিস্ট দিতে পারি 2 4, মানে লিখতেছি আর কি। হ্যাঁ, তাহলে এটা কি একটা 2D লিস্ট 4। তো এটা একটু লিস্ট, যদিও বা কি মানে এটা ইয়ে হয় নাই, মানে ম্যাট্রিক্স বলতে পারবো না এখন আবার। হ্যাঁ, ওটা কনসেপ্টটা পরে আসবে, কারণ ম্যাট্রিক্স হলে তো এখানেও 3টা এলিমেন্ট লাগতো। তো যাই হোক, তো এটা কি লিস্ট অফ লিস্ট, এটাই হচ্ছে 2D লিস্ট। ঠিক আছে, এখন আমরা এটাকে 3D বানাবো। আপনারা কমন সেন্স থেকে বুঝতেই পারতেছেন, লিস্ট দেন তার মধ্যে লিস্ট আবার তার ভেতরে লিস্ট, এভাবে 3D। দেখেন প্রথমে একটা লিস্ট নিলাম, তার ভেতরে আরেকটা লিস্ট নিলাম, তার ভেতরে গিয়ে আমরা লিস্ট লিখবো 2 3, 3D লিস্ট। এর ভেতরে আপনি মাল্টিপল লিস্ট অ্যাড করেন, নো প্রবলেম। তাহলে লিস্ট, তার ভেতরে লিস্ট, তার ভেতরে লিস্ট, নো প্রবলেম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের এইভাবে আমরা করতে পারি লিস্টের ভিতরে। এগুলোকে আমরা অ্যাক্সেস করাও শিখবো, আমরা আপাতত রেখে দিই এগুলা। ঠিক আছে, এগুলো আমরা থ্রি ডি রেখেছি। পর্যন্ত সীমাবদ্ধ। না, আরো আছে, আপনি 4D করেন না, আপনি করেন, সীমাবদ্ধ কি? আপনার এখানে তো কেউ বলবে না, আপনি এত কমপ্লেক্স আপনি ইউজ করলে করেন, মানে কেউ তো আটকায় রাখবে না, আপনি করেন না। ও ঠিক আছে, এটা এটা আমি জানিও না কত পর্যন্ত হয়েছে, করতে আচ্ছা, পারবেন আপনি। ঠিক আছে, ওকে বাট 3D পর্যন্ত আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করি। যদি রেয়ার কেসে লাগে 4D, তখন আপনি ইউজ করবেন আর কি। আপনি একটু পারলে ওগুলোও পারবেন। এটা কি স্যার ওই মানে এর মধ্যে গ্রুপ আকারে ডেটা রাখার জন্য 2D 3D আর কি? এর ভিতরে গ্রুপ আকারে উম, ওইভাবে আপনি চিন্তা করতে পারেন আপাতত।
বাট আরেকটু ক্লিয়ার হবে আপনারা পরের মডিউলে যখন যাব তখন, ঠিক আছে, যে কেন আমরা এইভাবে রাখতেছি, ঠিক আছে। ওকে। এইটা কি একটা আর দেখানো যায় তাহলে ক্লিয়ার হয়ে যেত। কি পিকচার? প্র্যাকটিক্যাল এক্সাম্পল স্যার একটা। আপনি একটা মানে আহ, কি বলে ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে, এটা আমি পরের চ্যাপ্টারে বলতে চাচ্ছিলাম, কারণ কি আমরা ওই যে যখন নামপাই নিয়ে কথা বলবো তখন আমরা এই যে 2D 3D নিয়ে অনেক অনেক কাজ করব, অনেক কাজ করব, এই জন্য ভাবছিলাম যে এটা পরে আলোচনা করি। তারপর যেহেতু বললেন একটু করে বলি। ধরেন আপনার একটা আমাদেরকে ম্যাট্রিক্স দেয়া আছে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সের ডেটাগুলো আছে এইভাবে 1 2 3, মাউস দিয়ে লিখতেছি তো একটু কষ্ট করে দেখে নিয়েন, পেন সেট আপ দেওয়া একটু ঝামেলা, 7 8 9। তো এটা একটা কি ম্যাট্রিক্স না, 3 বাই 3 অর্ডারের। তো এইটাকে আপনি কিভাবে আপনি এই যে আপনার প্রোগ্রামে ইয়ে করবেন বলেন, এটাকে প্রোগ্রামে আমি কিভাবে করব, এখানে লিখবো কিভাবে? তো এটাই, তো এটা আমি যদি 2D লিস্ট করি, এই যে ধরেন 1 2 3, দেন হচ্ছে 4 5 6 এখানে রাখলাম, দেন পরেরটাতে লাগলাম হচ্ছে 7 8 9 এটাতে, তাহলে তো এই যে এটা আমার ম্যাট্রিক্স একটা রিপ্রেজেন্টেশন হয়ে গেল, ঠিক আছে। তো এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস হতে পারে। এরকম অনেক ধরনের আছে, আপনারা দেখবেন যখন আমরা মেশিন লার্নিং এ দেখব, মোস্ট অফ দ্য টাইম আমরা ম্যাট্রিক্সে ডেটা রাখতেছি, এবং এগুলো খুব মানে ক্রুশিয়াল একটা ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। উম, এই তো, ইভেন এই যে আমাদের যে স্ক্রিনটা দেখতেছেন এটা একটা পুরোটা একটা ডট ম্যাট্রিক্স, মানে ওই কি বলে প্রত্যেকটা পিক্সেলের একটা ম্যাট্রিক্স আর কি, এটা পুরোটা, ঠিক আছে। আপনার যে পিক্সেল বলা হয় আপনার হচ্ছে 1080 ক্রস কত যেন 2000 বা 2000 সামথিং এরকম। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর কি, ম্যাট্রিক্সের ইয়া। তো ঠিক আছে, এটা জাস্ট আপাতত চিনে রাখেন। মানে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমার তখন কনসেপ্টগুলো ওই দিক থেকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মনে রাখেন যে এভাবে আপাতত করা যায়, আমরা মূলত এখানে সীমাবদ্ধ থাকবো এই যে 1D-তে। আমি জাস্ট দেখালাম যে করা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আমরা গভীরভাবে পড়াশোনা করব। গেল। এখন আহ, যেহেতু 2D নিয়ে কথা বলছি, 2Dটা একটু দেখাই। ধরেন আমরা হচ্ছে আহ, এই যে এই এক হলো অ্যাক্সেস করব, এটা তো আপনারা অ্যাক্সেস করতে পারেন, 1D-র 1 অ্যাক্সেস করতে পারবেন না? এটা ভেরি সিম্পল। আমরা যদি লিখি নামস 0। 1D, দেন হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেট দিয়ে আমরা 0 ইন্ডেক্সটা দিলেই আমাদের 1টা প্রিন্ট হয়ে যাবে। দেখেন এই যে 1 এসেছে। এখন আমরা চাচ্ছি যে এই 1 বা 10, এখানে 10 দিলাম, এই 10কে আমরা কি করব, অ্যাক্সেস করব। তো এটা করার জন্য আপনারা কি করবেন, একটু চিন্তা করেন এটাকে ভিন্নভাবে। এটা আসলে আমি এখন দেখাতেই চাইছিলাম না, তারপরও যেহেতু কনটেক্সটে চলে আসছে, এটা হচ্ছে এই অ্যারের জন্য, এই যে এই অ্যারের জন্য কত, 0 এলিমেন্ট না? এই যে বাইরের অ্যারেটা খেয়াল করবেন, হলুদটা, এটা কোনটা, 1 না পুরোটা? দেন এইটা কি থার্ড এলিমেন্ট জি না? জি স্যার। এবং এই যে এই 10, এই 10 হচ্ছে এইটা আরেকটা কি, এটা আরেকটা কি আমার 0। অ্যারে। তাহলে এই অ্যারের জন্য এটা কত, 10 বা 0 এলিমেন্ট, সরি, 0 0। তাই না? তো এখন আমি যদি এই জিরোকে এই 10কে অ্যাক্সেস করতে চাই, তাহলে প্রথমে আমাকে এই পুরোটাকে অ্যাক্সেস করতে হবে, তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করি, তাই তো? তাহলে দেখেন 2D-তে গেলাম, গিয়ে 0 আমরা দেখি কি অবস্থা, রান করি, তাহলে কি আসছে, আমার এই পুরোটা আসছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই 10টাকে বের করতে, তাহলে এটা তো কি, এটা, তাই না? আমরা এতদিন শিখছি কি, এটা হলো এইটা ভেরিয়েবল। তাহলে জাস্ট এখানে আমি আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে আমি 0 নাম্বার ইন্ডেক্সকে যদি আমি রিচ করতে চাই, দেন স্পেসিফিক্যালি আমি কি পাবো, 10কে পাবো। এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, না বুঝলেও সমস্যা নাই, আপাতত জাস্ট দেখালাম আর কি, যেহেতু সামনে আসছে এটাই। তো স্যার পুরোপুরি স্যার ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স। তো এটা গেল, ওই যে 0 0 ভুক্তি এটা, 0 1 ভুক্তি এটা, 0 2 ভুক্তি একটা, বা ওই যে ওখানে তো 0 0 নাই, ওখানে 1 1, আমরা তো ম্যাট্রিক্সে 1 1 বলি না, 1 1 1 2 1 3, দেন হচ্ছে 2 1 2 2 2 3, এভাবে আর কি, একদম সেম।
ম্যাট্রিক্সে যাদের একটু ভালো ধারণা আছে এই জন্য প্রোগ্রামিং এর বেসিক থাকেই আমাদের হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে ম্যাথটা, একটু ম্যাথে যদি একটু মানে বেসিক ক্লিয়ার থাকে তাহলে প্রোগ্রামিং তাদের জন্য ইজি আর কি। এখানে দেখবেন আমরা অনেক কঠিন কঠিন ম্যাথ করব, আমরা কিন্তু কোনো ম্যাথ সলিউশন করব না, জাস্ট ফাংশন কল দিব ও আনসার দিয়ে দিবে। বাট আপনার যদি ম্যাথের বেসিক থাকে তাহলে তো আপনি ধরতে পারবেন সহজেই, এই আর কি। উম, আর ওই লেকচারটা করার আগে আমাদের একটা লিস্ট দিয়ে দিন, যে আমরা আগে অনেকদিন করা হয়নি তো, একটু আচ্ছা আমরা ঠিক, আগে থেকে প্র্যাকটিস করে রাখবো। সমস্যা নাই, আমি অনেক হুম। কিছুই ক্লাসেই বলে দিব, সমস্যা নেই, এত কঠিন ম্যাথ আপনাদেরকে করা লাগবে না, আপনার ক্যালকুলাসের একদম হয়ে যেতে হবে না। ঠিক আছে, তো দেখেন আমরা লিস্ট সম্পর্কে জানলাম, লিস্টকে অ্যাক্সেস করা শিখলাম, যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট আপাতত এই দুইটা জিনিস আমরা কমেন্ট করে দিই, না শিখলেও চলবে। এই ওয়ান ডে লিস্ট নিয়ে আমরা কাজ করব বিভিন্ন কিছু এখন আজকের ক্লাসে। তো এবং এই যে ইন্টি লিস্টটাও লাগবে। ইভেন আরেকটা আছে আমাদের, এটা হচ্ছে এই যে লিস্ট ফাংশন, তো এইটাও একটা লিস্ট। আমরা যদি এখানে একটা লিস্ট নাম দেই, লেটস সে ধরেন হচ্ছে L1, আমি সংক্ষেপে দিলাম L1, তো L1 লিখে আমি লিস্ট ফাংশনটাকে কল করলাম। এখন এটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট L1। দেখেন এখানে একটা এমটি লিস্ট এসেছে, তার মানে এটা একটা কনস্ট্রাক্টর, এই লিস্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, সিমিলারলি এই যে স্ট্রিং কনস্ট্রাক্টর ছিল আমাদের স্ট্রিং এর, এই যে এটা আমরা একটু দেখাই, কনস্ট্রাক্টর নিয়ে তখন কথা বলি নাই। ধরেন S1 একটা স্ট্রিং নিলাম, দেন আমি str ফাংশনটা চালাই দিলাম এবং প্রিন্ট করলাম S1। ঠিক আছে, এবং পাইথনের মজাটা এখানেই যে মানে প্রত্যেকটা জিনিস প্রায় সিমিলার, হ্যাঁ, একটা শিখলেই সবগুলো হয়ে যায়। দেখে আমরা একটু রান করি, দেখেন এখানে কি এসেছে, এখানে কিন্তু ইমটি, মানে আমার যে ইমটি স্ট্রিং, আমি যদি এর ভিতরে কিছু দিতাম ধরেন 1 2 3, তাহলে সেটা প্রিন্ট হতো অ্যাজ এ স্ট্রিং হিসেবে। কোটেশন আসে নাই, প্রিন্ট করছে, প্রিন্ট করার সময় কোটেশন অমিট হয়ে গেছে। তো বাট এটা কি স্ট্রিংকে কনস্ট্রাক্ট করে দিয়েছে, মানে আমরা যদি টাইপটা দেখি, ধরেন টাইপ অফ, আমরা তো টাইপ বের করা জানি তাই না, টাইপ অফ S1, তো দেখবেন যে ক্লাস str, আর এটার টাইপ, রান করি, এই যে লিস্ট। তো এই কনস্ট্রাক্টের সাহায্যে আমরা খুব ইজিলি হচ্ছে আহ, কোনো একটা জিনিসকে কনভার্ট করতে পারি। লেটস সে আমরা এই লিস্টের ভিতরে আমরা যদি দেই হচ্ছে হ্যালো, হ্যালো যদি দেই এবং এই লিস্টটাকে দেখতে চাই, দেখেন এই যে এই হ্যালোকে পুরোটাকে সে কি করছে, একটা একটা এলিমেন্ট করে বের করে একটা লিস্টে কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এইটা হতে পারে, অথবা আমরা সিম্পলি ধরেন এর ভেতরে যখন আরো ডাটা স্ট্রাকচার শিখবো, টাপল বা সেট, এই টাইপের কিছু ডাটা স্ট্রাকচার আমরা এর ভেতর পাস করে দিলে দেখবেন ও নিজে নিজেই আমাকে লিস্ট কনভার্ট করে দিচ্ছে, এটা কনভার্সন হিসেবেও মনে রাখতে পারেন। বাট আমরা ওই যে প্রোগ্রামিং এর ভাষায় এগুলোকে কনস্ট্রাক্টর বলে থাকি। যাই হোক, এখন এটা গেল। এখন লিস্ট হচ্ছে বেসিক্যালি, একটু প্রোগ্রামিং এর কথা বলি, মানে যারা একদম নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা একটু বোঝেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরেন আমার লিস্টটা কিভাবে মেমোরিতে স্টোর হয়, এটা একটা বোঝার জিনিস। আমরা যেটা অ্যারে বলেছি, অ্যারে, ধরেন অ্যারে হচ্ছে, তো ওইটা হোমোজিনিয়াস, হ্যাঁ। তো অ্যারেতে হয় কি, এরকম একটা মেমোরিতে টোটাল একটা কনজিকিউটিভ একটা স্পেস থাকে, এবং এই স্পেসটার ভেতরে এরকম আমাদের কিছু সেল থাকে, মানে এটা পুরোটা একটা মেমোরি মনে করেন। সেখানে এই কনজিকিউটিভ স্পেসটা ও অ্যালোকেট করে নিয়েই, নেওয়ার পরে তারপর এটার নাম থাকে 0, এটা 1, এভাবে এভাবে ধরেন n পর্যন্ত নাম। তো এখানে সে ভ্যালু রাখে, লেটস সে এখানে ভ্যালু আছে আমাদের কত, কই গেল, এটা উপরের দিকে গেছে, আচ্ছা 8। ঠিক আছে, তারপর এটাতে ই,
তারপর এটাতে এল, এল, দেন হচ্ছে এল, ও। এটাকে ইন্ডেক্সিং বলে না, ইন্ডেক্সিং। হ্যাঁ, ইন্ডেক্স, ইন্ডেক্স। তো ধরেন এই অ্যারেটা এখানেই শেষ হয়ে গিয়েছে। এটা কি হলো, আমার মেমোরিতে একটা মানে সিকোয়েন্স মেনটেন করে একটা চাঙ্ক অফ মেমোরি আমার এখান থেকে নিয়ে নিল, তাই তো? আমি এটাতে বেশি ডেপথে যাচ্ছি না, জাস্ট মনে রাখেন যে অ্যারে সিকোয়েন্স অফ স্পেস নেয়, নিয়ে কি করে আমার মেমোরিটা স্টোর করে। তো এবং এগুলো প্রত্যেকটার কি মেমোরিতে অ্যাড্রেস আছে, প্রত্যেকটা অ্যাড্রেস আমরা কি করি পয়েন্টারের মাধ্যমে, ওইটা আরও একটু ডিপ কনসেপ্ট, যাই হোক অত দূর আমি যাচ্ছি না। আমরা এখান থেকে সি বা সি প্লাস প্লাসে ডেটাগুলো রিট্রিভ করতে পারি বা স্টোর করতে পারি। বাট পাইথনের ক্ষেত্রে এটা একটু ভিন্নভাবে স্টোর হয়। কিভাবে? ধরেন আপনার হচ্ছে এই এইচ এখানে স্টোর করা আছে, তারপর ই এখানে স্টোর করা আছে, মানে এটাকে পুরোটাকে একটা মেমোরি মনে করেন, যে এটা একটা মেমোরি। তারপর হচ্ছে এল এখানে স্টোর করা আছে, তারপর মানে যেখানে স্পেস পেয়েছে সেখানে স্টোর করছে, এখানে ও আছে, এবং এই জায়গাগুলোর নাম দিলাম। এইটার পজিশন হচ্ছে ধরেন মেমোরি অ্যাড্রেস 100, এটার মেমোরি অ্যাড্রেস ধরেন হচ্ছে 50, এটা ধরেন হচ্ছে 200, তো এইরকম। হ্যাঁ, এটা ধরেন 300, আমরা জাস্ট রাফলি ধরলাম। এখন পাইথন কি করে, ও একটা এরকম একটা মেমোরি স্পেস ক্রিয়েট করে, কিন্তু ও এখানে কি করে, ইনস্টিড অফ এই যে আমার এক্সাক্ট ভ্যালু এইটা না রেখে ও কি করে এই অ্যাড্রেসটা রাখে, এই যে এই অ্যাড্রেস, তাহলে এখানে রাখে 100, এখানে রাখে 200, মানে এই মানে কি সিকোয়েন্সিয়ালি যেভাবে আছে সেইভাবে তার অ্যাড্রেসগুলো সে কি করে এখানে লিঙ্ক করে করে রেখে দেয়, লিঙ্ক করে করে রেখে দেয়। তো এতে করে হয় কি, আমার মানে স্পেসটা বেশি লাগে। দেখেন এক জায়গায় স্টোর করছে, সেখানে তো তার ভ্যালু স্পেস নিয়েছে, আবার তার মেমোরিটাকে আরেক জায়গায় আমরা স্টোর করতেছি, তাহলে স্পেসটা বেশি লাগতেছে। কিন্তু এইটা করতে গিয়ে তার হয়েছে কি, আমি এখন এখানে দেখেন আমি এখন কি করতেছি, শুধু মেমোরি অ্যাড্রেস করতেছি না, এখানে কিন্তু মেমোরি অ্যাড্রেস এখানে 200, এটা হেক্সাডেসিমালে রাখা হয় আর কি, যাই হোক। দেন হচ্ছে ধরেন এটাতে 300। তো এইটা কিন্তু হোমোজিনিয়াস, এই যে ভেতরে ভেতরে যেটা সে রেখেছে এইটা কিন্তু হোমোজিনিয়াস, বাট ডেটা রাখতেছে কি আমি হেটেরোজিনিয়াস। এখানে ধরে 10 যদি রাখতাম, 10-এর মেমোরি অ্যাড্রেস ধরেন হচ্ছে 250, সে 250কে এখানে রাখলো, সমস্যা নাই, কারণ সে তো জানে আমার 250 একটা মেমোরি অ্যাড্রেস, আমি রাখতেই পারি। তো দেখেন ভেতরে ভেতরে সে অ্যারে, বাট এমনভাবে এইটা কনস্ট্রাকশনটা করা হয়েছে, যদিও হিজিবিজি হয়ে গেছে, জানি না কতটুকু বুঝছেন। তো ও চাইলেও মাল্টিপল টাইপের ডেটা এখানে রাখতে পারে, এই কারণে এই মানে আমার হচ্ছে কি বলে ডাটা স্ট্রাকচারের কারণে। বোঝা গেল? আরেকটা জিনিস, এটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক কেন দেখেন, আমরা যখন অ্যারেতে দেখলাম ফিক্স সাইজ, হ্যাঁ আমি একটু এটা দিয়ে রাখি তাহলে ভালো হবে, এটা হচ্ছে ফিক্স সাইজ অ্যারেতে। এটা আমি কি করি, শুরুতেই ডিক্লেয়ার করে দিই যে অ্যারে ধরেন হচ্ছে দিলাম, দিয়ে একটা সাইজ বলে দিতে হয়, যাদের একটু ধারণা আছে 10, এরকম করে আমরা বলে দিই যে এটা হচ্ছে 10, তাহলে এর 10টা স্পেস এখানে নিবে, ঠিক আছে, দিলাম আর কি। কিন্তু পাইথনের বেলায় হয় কি, পাইথনের বেলায় এরকম হয় না। পাইথন কি করে, শুরুতে কোনো জায়গায় নেয় নাই, ধরেন এমটি স্পেস কোনো জায়গায় নেয় নাই, কিছুই নেয় নাই। তো যখন আমি একটা ভ্যালু দেই তখন সে কি করে, এখানে একটা একটা স্পেস নেয়, ঠিক আছে, একটা স্পেস নিল। এখন পরের বার যখন আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে চাই, ধরেন আরেকটা ভ্যালু ইনসার্ট করবো লেটস 2, তো এখানে তো কোনো স্পেস নাই, তো সে কি করবে, এই যে এইটাকে দ্বিগুণ করবে, এখানে একটা, এখানে একটা, এবং সাথে সাথে এইটার ভ্যালুটা কপি করবে, কপি করে এখানে রাখবে, এখানে রাখবে, এবং তার একটা স্পেস হলো 2 হইলো, ভালো কথা। এখন 3 ইনসার্ট করব আমি, এখন 3 ইনসার্ট করলে ও কি করবে, এইটাকে আবার দ্বিগুণ করবে, তাহলে দ্বিগুণ করে এখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে এখানে তাহলে কত হইলো 4টা,
4টা। তাহলে এখানে আমি 1 2 3, এখন 4 ইনসার্ট করতে পারবো আমি, তাহলে 4টাও ইনসার্ট করলো। এখন যদি 5 ইনসার্ট করি তাহলে কি হবে, স্পেস পাবে না, তখন সে আবার দ্বিগুণ করবে, আবার দ্বিগুণ করবে, এখন করবে কত, 8টা। ঠিক আছে, তো আমার এখানে হয়ে গেল কয়টা, ধরেন 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ, তো বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটে। তো এই পর্যন্ত 4, এখানে সে 5টা রেখে দিল, দেন 6 7 8 পর্যন্ত পেয়ে যখন 9 ইনসার্ট করবেন আপনি, তখন এইটা আবার 16টা হয়ে যাবে। তো এভাবে ডাইনামিক্যালি সে অ্যালোকেট করতে পারে, এই জন্য এটা ফিক্স সাইজ না। কিন্তু অ্যারেতে বা আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওখানে এটা ফিক্স সাইজ। এবং দেখেন এখানে আপনারা আনসার একটা পেয়ে যাচ্ছেন। এখন যেহেতু এখানে এখানে কিন্তু আমাদের কি এত এত কিছু করা লাগতেছে না, সাইজও বাড়ানো লাগতেছে না, কপিও করা লাগতেছে না, জাস্ট এখানে ডেটা আমরা রেখে দিতে পারতেছি। তো ফাস্টার কোনটা হবে, এইটা না এইটা হবে, বলেন তো, বলেন কোনটা ফাস্টার হবে? এর প্রথমটা হওয়ার কথা স্যার। হ্যাঁ, অ্যারে ফাস্টার। এই জন্য সি বা C++ এগুলোকে ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক হাই স্পিড। কিন্তু জি এই স্যার। দেখেন পাইথন কিন্তু স্লো এই কারণেই, ওকে কত কাজ করা লাগে ইন্টারনালি, আমরা হয়তো বা দেখি চোখের পলকেই হয়ে যাচ্ছে, বাট ও কিন্তু কাজ করে অনেক ভিতরে ভিতরে কাজ করে দেয়। এগুলোই আমাদেরকে কি করছে, মানে অ্যাবস্ট্রাকশন করে দিচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামাররা এত কিছু চিন্তা করতে হবে না, এগুলো আমরা মেশিন করবে। এখন মেশিন অনেক হাই স্পিড, তো এই জন্য পাইথনটা পপুলার হয়ে গিয়েছে। বোঝা গেল? তো আমি সব ক্লাসে এরকম স্ট্রাকচার বলবো না, একটা স্ট্রাকচার বললাম আর কি, যা হলে একটু বেসিক ফান্ডামেন্টাল আপনাদের ক্লিয়ার হইলো যে অ্যাকচুয়ালি অ্যারে কিভাবে লিস্ট হয়ে গেল পাইথনে। যদিও বলি যে অ্যারে এবং লিস্ট বারবার বলে আসি, এইগুলোই হচ্ছে তার ডিফারেন্স। তো এই কারণেই দেখেন পাইথন এটা ভেরি কনভিনিয়েন্স, আমরা ইউজ করতে পারি এবং খুবই ইজি টু ইউজ এবং ডাইনামিক, আমাদের সাইজ নিয়ে চিন্তা করতে হয় না। বাট এখানে দুইটা মানে মানে উপকারিতার সাথে ক্ষতিকর দিকও আছে, সেটা হচ্ছে স্পিডটা স্লোয়ার, এখানে স্পিডটা স্লোয়ার, এবং কি আমার মেমোরি স্পেসটা বেশি নেই। ঠিক আছে, এই দুইটা জিনিস এই এর হচ্ছে ড্রব্যাক। তারপর আমরা ইউজ করি এটা, কারণ আমাদের দরকার। আমরা এরপরে যখন নামপাই দেখব তখন আমরা অ্যারে ইউজ করব, তখন গিয়ে আর এই জিনিসটা ব্যাখ্যা করা লাগবে না, অথবা তখন একবার রিভিউ দিবনি আমি, তখন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখেন একদম ভেরি সিম্পল, আমরা এখন বিভিন্ন যে ফাংশনগুলো আছে ওগুলো নিয়ে কথা বলি। এই হলো আমাদের অ্যারে নিয়ে বেসিক কথাবার্তা। আপনাদের কি কোনো কোয়ারি আছে? যা যা কথা বললাম, মোটামুটি একটু ধারণা হয়েছে স্যার, তবে আরেকবার ভিডিওটা দেখলে মাথার উপর আরো দিয়ে ক্লিয়ার গেছে হবে। স্যার। আচ্ছা মাথার উপর দিয়ে গেলে আমি মাথার উপর দিয়ে যাওয়ার মতোই বলছি, ওটা মানে মাথার উপর দিয়েই যাক। আপনি মনে করেন যে হ্যাঁ মাথার উপর দিয়েই গেছে, বাদ দেন, দরকার নাই, এটা আপনার লাগবেও না, কোনোদিনও লাগবে না। জাস্ট যদি যারা জব করবেন বা হচ্ছে ইন্টারভিউ ফেস করবেন তাদের জন্য এটা লাগতে পারে, যে বলতে পারে যে কেন অ্যারে এবং লিস্ট আলাদা। তখন আপনি যদি দুইটা মানে উদাহরণ দেন যে এখানে হচ্ছে অ্যারে ফিক্স সাইজ আর আমাদের লিস্ট হচ্ছে ডাইনামিক সাইজ, অ্যারে হচ্ছে কি করে ডাইরেক্ট ভ্যালু স্টোর করে, আর আমরা এখানে ভ্যালু স্টোর করতেছি না, আমরা কি স্টোর করতেছি, অ্যাড্রেস। এই কারণে হোমোজিনিয়াস ডেটাও, পাশাপাশি আমরা হেটেরোজিনিয়াস ডেটাও স্টোর করতে পারি। কিন্তু দেখলেন তো যে ইন্টারনালি সে কিন্তু মেমোরি অ্যাড্রেস করতেছে, তার মানে সবার মেমোরি অ্যাড্রেস সেম, সেগুলো কি হোমোজিনিয়াস। বাট আমি মেমোরিতে কি রাখছি না রাখছি সেটা আমার ব্যাপার। সরি, স্যার আপনার এটাই। কথা আসতেছে না। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? না স্যার, একটু ভেঙে স্যার ভেঙে একটু আসলো। ভেঙে যাচ্ছিল। আচ্ছা তাহলে আমি একটু এটা সুইচ করি, দাঁড়ান।
হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই। বাট এটা একটা খুবই ক্রুশিয়াল জিনিস, একদম কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিস আপনাদেরকে সামনে ব্যাখ্যা করলাম। ওইটা বাদ। এখন দেখেন, আমরা এখন অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে কাজ করি। আমাদের পাইথনটা তৈরি হয়েছে এগুলোর থেকে চিন্তা বিরত থাকার জন্য, হ্যাঁ। তো এগুলো আমরা চিন্তা করব না। এখন আমি একটা লিস্ট ক্রিয়েট করি, ধরেন হচ্ছে ফ্রুটস। ফ্রুটস নিলাম, নিয়ে আমরা লিস্ট লিখলাম হচ্ছে ধরেন ম্যাঙ্গো, দেন হচ্ছে অ্যাপল, দেন হচ্ছে বানানা। ঠিক আছে, এই তো। তো এটা আমাদের একটা ফ্রুটের লিস্ট হইলো। এখন আপনি যদি এই যে ফ্রুটস, প্রথমটাতে ডাবল কোটেশন হবে না? এইটা যদি এখনো কোশ্চেন করেন তাহলে তো কেমন দেখায় না। এইটার এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না স্যার। কোনো ডিফারেন্স নাই। এটা সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন কি একই? না না, আমি ঠিক আছে ঠিক আছে। আমি একই এই জন্যই লিখেছি এভাবে, মানে এটা ইন্টেনশনালি লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। যাই হোক, তো দেখেন ফ্রুটস ডট দিলাম এই গতকালকের মতো। দেখেন এখানে বেশি কিছু নাই। অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, সর্ট, সবগুলাই খুবই হ্যান্ডি, খুবই দরকারি। ঠিক আছে, তো এখন আসেন আমরা একটা একটা করে দেখি। এটা একটা আমাদের লিস্ট, আমরা চাচ্ছি কি এটাকে অ্যাক্সেস করতে। আপনারা তো অ্যাক্সেস করতে পারেন, স্লাইসিংও করতে পারেন, পারেন না? স্লাইসিং পারেন না? ধরেন আমি জি এই স্যার। দুইটা বের করব, পারবেন না একসাথে নিতে? জি স্যার। ওকে, তাহলে ওই দিকে আর গেলাম না। এখন আমরা চাচ্ছি যে এইটার শেষে একটা ভ্যালু অ্যাড করব। তো এটা দুইভাবে করা যায়। আমরা কি জানি, 0 1 2, তাই না? 0 1 2, এখন কি 3? তাহলে আপনি যদি এখানে লেখেন ফ্রুটস অফ 3 ইজ ইকুয়াল টু দিয়ে লেখেন হচ্ছে কি আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুট, এটা যদি লেখেন, এখন যদি আপনি রান করেন এবং পরে আমি একটা প্রিন্ট দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। ফ্রুটস, দেখেন হোয়াট হ্যাপেন্ড। আমরা কি করলাম, লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আচ্ছা, তো এইটা আসলে সে করতে পারে না, এটা আসলে বলতে ভুলে গেছি। তো যেহেতু এখানে কি নাই আপনার এখানে এই এখন ইনিশিয়ালি এইটা যখন আমরা অ্যাসাইন করব তখন অ্যাকচুয়ালি ওই যে আমাদের এই দেখালাম একটু আগেই যে কপি করো এবং ডাবল করো, এই অপারেশনটা ও এখানে করতে পারে না এই অ্যাসাইনমেন্টের সময়। এই কারণেই ও বলতেছে যে তুমি আউট অফ রেঞ্জে এইটাকে অ্যাসাইন করতেছো। এটার এখন স্পেস আছে কতটুকু পর্যন্ত, 3 পর্যন্ত। এই জন্য আসলে আহ, ও আসলে ওইটার বাইরে যেতে পারতেছে না। তো এইটা আমরা কি করব, এখন এই জ্যাকফ্রুট তো আমার এখানে প্রবেশ করাতে হবে, তাই না? এর শেষে তো দিতে হবে। তো এখন দিব কিভাবে? তো এইটাই হচ্ছে ডট অ্যাপেন্ড। ডট অ্যাপেন্ড আমরা যদি লিখি, লেখার পরে এই ইকুয়ালটা লাগবে না, একটা কার্লি ব্রেসেস প্যারেনথেসিস আমরা দিলাম, দেন হচ্ছে এটা কেটে দিলাম, এন্ডে গেলাম, এই যে এটা ক্লোজ করলাম। তো আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কি এটা মেথড, এবং মেথডের শুরু এবং শেষ কি দিয়ে করতে হয়, আমাদের প্যারেনথেসিস দিয়ে করতে হয়। প্যারেন্থেসিস। এখন যদি আমরা রান করি, দেখেন এখন আর কোনো এরর আসে নাই, এবং এটা সাকসেসফুলি কি হয়েছে, এই শেষে ইনসার্ট হয়ে গিয়েছে। তো এই অ্যাপেন্ডের কাজই এইটা, যে অ্যাকচুয়ালি ও কি করে, আমার কোনো একটা ভ্যালুকে একদম এই লিস্টের শেষে ইনসার্ট করে দেয়। ঠিক আছে, তো এটা হলো অ্যাপেন্ডের কাজ। বোঝা গেছে? এই যে অ্যাপ এন্ড এর মধ্যেই মানে আনসারটা আছে আর কি, হ্যাঁ। তো এইটা, তো আপনি চাইলে এখানে আরেকটা লিস্টও অ্যাপেন্ড করে দিতে পারেন, বাট এটা কিন্তু সিঙ্গেল এলিমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, সিঙ্গেল একটা এলিমেন্ট আমাকে কি করবে, অ্যাপেন্ড করে দিবে। মাল্টিপল করতে পারে না, মাল্টিপলের জন্য আমরা একটু পরে দেখব। তো এই অ্যাপেন্ড নিয়ে কি কোনো কোয়ারি আছে? এটা একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ, একটু বুঝলেই হবে যে আসলে আর কিছু না। তো অ্যাপেন্ড গেল, আমরা মাঝখানে এরপরে অ্যাপেন্ড করে দেবো, জি মাঝখানে মাঝখানে এখানে মানে স্পেস দিয়ে।
ম্যাঙ্গো এবং অ্যাপেলের মাঝখানে যদি আমি অ্যাপেল করতে চাই। আচ্ছা, আসতেছে আসতেছে, ওগুলো আসবো, হ্যাঁ। এটা একদম শেষে, ম্যাঙ্গো এবং অ্যাপেলের মাঝেও আসবো। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা উনি যেহেতু বললেন ওইটাই আগে দেখাই, পরে আমরা আরেকটা দেখাই। ধরেন আমরা এখন, উনি বললো যে এটা তো আমরা সব সময় অ্যাপেল, ধরেন ফ্রুটস ডট অ্যাপেন্ড, আমরা আরেকটা অ্যাড করি, ধরেন এটা দিলাম হচ্ছে গ্রেপ। ঠিক আছে, তো এখন এটা কি হলো, এটা একটু রান করি, দেখেন এইটা আগে অ্যাড করছে, দেন এইটা, মানে সবসময় এন্ডে অ্যাড করতেছে যে গ্রেপ। ঠিক আছে, দেন এখন আমি কি করবো, ম্যাঙ্গো এবং অ্যাপেলের মাঝখানে অ্যাড করব, তাই তো। তো এখন ম্যাঙ্গোর পজিশন কত, 0, এবং অ্যাপেলের 0 পজিশন কত, 1। 1 তাহলে আমি এই যে যদি অ্যাড করি তাহলে কোথায় হবে, এই 1 পজিশনেই তো হতে হবে, তাই না। তাছাড়া তো এখানে আর পজিশন নাই। তো তাহলে দেখেন আমরা এখন কি করব, ফ্রুটস ডট ইনসার্ট। এই ইনসার্ট কি করে, ফ্রুটস বানান ভুল হয়েছে, হ্যাঁ, ভুল হলে কিন্তু সমস্যা। ইনসার্ট কি করে, ও হলো আপনার ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট। তো ও কি করে, ইন্ডেক্স নেই, যে আমি কোন ইন্ডেক্সে ওকে রাখতে চাচ্ছি, জাস্ট ইন্ডেক্স নাম্বার, এবং ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই ভ্যালিড হতে হবে, আমার যতটুকু আছে এর ভেতরেই রাখতে হবে, এর বেশি হলে তো ওই যে আউট অফ বাউন্ড দেখাবে আর কি। তো এখন দেখেন আমি কোথায় রাখতে চাই, এর ভিতরে, এই দুইটার ভিতরে। তার মানে এটা তো 0, আমি তো এটাতে রাখতে পারবো না। তার মানে এইটাকে ঠেলে সরাই দিতে হবে, তাই না। এইটাকে বলতে হবে তুই জায়গা ছেড়ে দে, আমি এখানে আরেকটা জায়গায় রাখবো, তাহলেই না মাঝখানে আসবে। তো এটার পজিশন কত, 1, আমরা এখানে বললাম 1। একটা ফ্রুটসের নাম বলেন, আচ্ছা লেটস ধরেন পাপায়া। ঠিক আছে, তো দিলাম, রান করি, দেখেন এই যে পাপায়া কোথায় আসছে, একটু খেয়াল করেন, ও এটাকে সরাই দিছে, সরাই দিয়ে কোথায় নিয়ে আসছে, 1 তিন, পজিশন। 2 নাম্বার পজিশনে, তাই তো। 2 নম্বর। জি স্যার। আর এইটাকে 1 নাম্বার পজিশনে ইনসার্ট করছে, এই যে আমি যেটা বলে দিয়েছি। তাহলে আমরা যদি কোনো পার্টিকুলার পজিশনে ইনসার্ট করতে চাই, তখন ইনসার্ট ফাংশনটা ব্যবহার করব, এবং একটা সেই ভ্যালুটা দিয়ে দিব, যে কোন ভ্যালু। এখন তো আমরা স্ট্রিং দিতেছি, হ্যাঁ, আপনি চাইলে নাম্বার, হোয়াট এভার ইউ ক্যান ডু। ঠিক আছে, তো এই তো, এটা গেল ইনসার্টের কাজ। দেন এখন প্রশ্ন হতে পারে, আর কি প্রশ্ন হতে পারে বলেন তো, যে স্যার এইটা তো, এই দুইটা তো করলাম, এখন আর কি করতে পারি বলেন। মাল্টিপল জিনিস একসাথে 4-5টা অ্যাড করতে পারি, তাই তো, করতে পারি না। হুম, জি তো স্যার। দেখেন ওইটা দেখি, ধরেন এটার জন্য আরেকটা এক্সাম্পল নিই আমরা, ধরেন নাম 1 নিলাম, 1 2 3, হ্যাঁ। আরেকটা দিলাম হচ্ছে নাম 2, নাম 2 নিলাম হচ্ছে ধরেন 2 3 4। তো আমরা চাচ্ছি যে এই দুইটা লিস্টকে আমরা দুই জায়গায় না রেখে এক জায়গায় রাখবো। তো ধরেন এখন এইটার একটা সিস্টেম হলো কি, মানে একটু বোঝার বিষয় আছে এখানে, যে আমি কার মধ্যে রাখবো, এখানে কিন্তু দুইটা প্লেস, নাম 1 একটা, নাম 2 একটা। তো যার মধ্যে রাখবো সেটাকে সামনে রাখবো, এই যে নাম 1, নাম 1 এর ভেতরে রাখবো, এক্সটেন্ড, এক্সটেন্ড কাকে, নাম 2 কে। তাহলে নাম 1 এর ভেতরে কিন্তু নাম 2 যাবে, নাম 2 এর ভেতরে কি নাম 1 যাবে বলেন তো। এখন আমি কার ভেতরে রাখছি, এই নাম 1 এর ভেতরে, এই নাম 2 কে, কিন্তু নাম 2 কিন্তু অরক্ষিত থাকবে, একটু প্রিন্ট দিয়ে দেখাই, এই প্রিন্টটা আমি অফ রাখি, দাঁড়া, ক্লিয়ার হতে হবে তাহলে, লিস্ট বুঝলে অর্ধেক কাজ শেষ। প্রিন্ট নাম 2, দেখা যাক এই অবস্থা হয়। দেখেন এই যে এখানে 2 3 4 না দিয়ে 4 5 6 দিলে আর একটু মিনিংফুল হইতো, 5 6, দেখেন কাকে এক্সটেন্ড করছে, এই নাম 1 কে, নাম 1 কে এক্সটেন্ড করে নাম 2 কে এখানে ইনসার্ট করছে মাল্টিপল ইয়েতে। ঠিক আছে, বাট আমার নাম 2 কিন্তু অরক্ষিত আছে, নাম 2 যেভাবে ছিল সেভাবেই আছে, নাম 2 চেঞ্জ হয় নাই। এখন নাম 2-র সাথে যদি নাম 1 এক্সটেন্ড করতে চাইতাম তাহলে কি হতো, এখন কি আগে হবে নাম দেখেন 2। তো, তাহলে নাম 2 চেঞ্জ হয়ে যাবে, তাই না। প্রিন্ট আমরা যদি করি হলো এভাবে, না নাম 2
ডট এক্সটেন্ড নাম1। এবং অর্ডারটা খেয়াল করবেন, অর্ডারটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। এর পজিশন, এই 4-এর পজিশন, আর এই পরের যেটা আসবে, এটাকে প্রিন্ট করি নাই, প্রিন্ট নাম2। দেখেন এই 4 কিন্তু এখানে, বোঝা গেল তো। এবং এখানে দেখেন কতগুলো অ্যাড হয়েছে, এই যে সবগুলা দুইবার কিন্তু, অ্যাড। কারণ এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে, হ্যাঁ, ও জি নাম স্যার। অন মডিফাই হয়ে গিয়েছে ইন প্লেস, দেন আবার এক্সটেন্ড হয়ে এই 4 5 6-এর পরে এখানে অ্যাড হইলো। তো এইটাই তো, আমরা চাইলে মাল্টিপল আইটেমকে এক্সটেন্ড করতে পারি, অথবা আপনি চাইলে এক্সটেন্ডের ভেতরেই লিখে দিতে পারেন যে এখানে ধরেন আমি এখন আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি, সেটা হলো আমি এখানে লিখলাম 10 11 12। তো মাল্টিপল আইটেম আমি লিস্টের ভিতর পাঠিয়ে দিলাম, সে কি করবে, এখানে সিম্পলি এক্সটেন্ড করে ফেলবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, অ্যাপেন্ড, ইনসার্ট, আর হচ্ছে এক্সটেন্ড। ঠিক আছে, এই তো, আর কি। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন। ধরেন একটা লিস্ট দেই, আচ্ছা নাম নাম দিয়ে দিই। ধরেন আপনারা এখানে করবেন হচ্ছে 97 95 100। ঠিক আছে, এইটার 0th পজিশনে, মানে শুরুতে 96 অ্যাড করবেন। ঠিক আছে, ইনসার্ট 96 অ্যাট 0th পজিশন। ঠিক আছে, দেখি করতে পারেন কিনা। আচ্ছা 3টাই করেন, 0th পজিশনে এটা ইনসার্ট করেন, দেন একটা নাম, কয়েকটা নাম্বার 101 102 নিয়ে এক্সটেন্ড করেন, আর অ্যাপেন্ডের একটা উদাহরণ দেন, দিয়ে একটা সিম্পলি আমাকে স্ক্রিনশট দেন। এরপরে আমরা বাকিগুলা খুব দ্রুত আলোচনা করব, আর কি কি আছে আমাদের এখানে, খুবই ইজি। এগুলো সব থেকে ইজি, এই 3টাই বোঝার বিষয় ছিল। আর বাকিগুলো জাস্ট একবার করে দেখলেই আপনারা বুঝে যাবেন, বাকিগুলো একবার করে দেখলেই হবে। নেন, করেন।
আচ্ছা, ঠিক আছে, কয়েকজন করেছেন, গুড। আচ্ছা দেখেন, আমরা জিরো পজিশনে অ্যাড করি নামস ডট ইনসার্ট। ধরেন আমরা জিরো পজিশন বলে দিলাম 0, দেন দিলাম 96, এটা গেল। দেন অ্যাপেন্ড করি নামস ডট অ্যাপেন্ড, করলাম হচ্ছে ধরেন 101, দেন হচ্ছে নামস ডট এক্সটেন্ড, ঠিক আছে, এক্সটেন্ড করলাম হচ্ছে আমাদের কত, 1000। 1000টা এক্সটেন্ড যেহেতু করব, আমরা মাল্টিপল আইটেম দিতে চেয়েছি, একটু লিস্টের ভিতরে দিই, ধরেন 2000, তাহলে 2টা আইটেম। এখন আমরা একটু দেখি, প্রিন্ট এনইউএমস, দেখেন সবগুলোই সাকসেসফুলি হয়েছে। 0 নাম্বারে 96, দেন অ্যাপেন্ড হয়েছে এটা 101, এরপরে আমরা 2টা একসাথে অ্যাড করেছি এক্সটেন্ড। তো এগুলো আমরা চাইলে খুব সহজেই করতে পারি। এর পাশাপাশি আমাদের কিছু এক্সট্রা ফাংশন আছে যেগুলো আমরা আগে ইউজ করছি, যেমন নামস লেন। লেন কি করতো স্ট্রিং এর ক্ষেত্রে লেন কি করতো মনে আছে? কাউন্ট করতাম এটা, তার টোটাল বড় লেনটা করে আমাকে, একটা কাউন্ট হুম, করে বলতো এটা। এখন আমরা এই অ্যারের ক্ষেত্রে কতগুলো এলিমেন্ট এখানে অ্যাড হইলো, এই সেম জিনিসটা সে কি করবে, প্রিন্ট করে দেবে। আমরা যদি এখানে দেখি যে প্রিন্ট, আচ্ছা, প্রিন্টের পরে একটা প্যারেনথেসিস হবে, দেখেন। তাহলে প্রিন্ট লেন অফ নামস আমরা রান করি, দেখেন 7, আমরা একটু গুনি 0 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখানে কত আমরা পেয়েছি, 0 থেকে যেহেতু গুনছি, কয়টা, 7টা না, 1 থেকে গুনেন, 0 থেকে গুনছি মূলত, 0 1 2 3 4 5 6, বাট কয়টা, 7টা। সাতটা। তাহলে তার লেন্থ 7, এলিমেন্টও 7, বাট আমরা গুনবো কত থেকে, 0 থেকে, ঠিক আছে, মানে 6 মানে 7 আর কি। তো দেখেন এই 7 আমাদেরকে বলে দিছে। তো অনেক সময় আপনাদের এটা প্রয়োজন হবে যে আমরা আমাদের অ্যারের লেন্থ কত বের করার জন্য এলিএন ব্যবহার করব। আমরা এই অ্যারেতে এই নামস থেকে কি বের করতে পারি, ম্যাক্সিমাম সাইজ বের করতে পারি। তাহলে আমরা যদি বলি ম্যাক্স অফ নামস, রান করলাম, দেখেন 2000, আমরা এটা দেখতেই পাচ্ছি 2000। সিমিলারলি কি আছে, মিনিমাম এনইউএমস, মিনিমামটা আছে, সামটা কি আছে দেখি, সাম এনইউএমস, হ্যাঁ সাম আছে। তারপর হচ্ছে এভিজি, অ্যাভারেজটা মনে হয় নাই এটাতে, হ্যাঁ, আচ্ছা, অ্যাভারেজটা নাই, সমস্যা নেই, ঠিক আছে। তো আপাতত এগুলো ফাংশন করা যায়, এগুলো জাস্ট একটু মনে রাখেন, এগুলো আমরা বিস্তারিত শিখব, কাজ করব অনেক, খুবই দরকারি এগুলা, মিন ম্যাক্স, এটা গেল। আর আমরা হলো এগুলো কিন্তু মানে ইউনিভার্সাল ফাংশন বলতে পারেন, মানে সবার ক্ষেত্রেই কাজ করে, মোস্ট অফ দ্য ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে। আর যেগুলো আমরা এই যে ডট দিয়ে নিয়ে আসতেছি, এগুলো মেথড এবং ফাংশন, যখন আমরা ফাংশন শিখবো তখন ক্লিয়ার করব। আপাতত জেনে রাখেন, আমরা ডট দিয়ে যেটা বের করি সেটা হলো অ্যাসোসিয়েট, এই আমার এই স্ট্রাকচারের সাথে, এই ডেটা টাইপের সাথে, লিস্টের সাথে এগুলো অ্যাসোসিয়েট করা, মানে একসাথে আসছে, কম প্যাকেজিংয়ের সাথে বলা যায় আর কি, হ্যাঁ। তো দেখেন আমাদের আর কি কি প্যাকেজিংয়ে অ্যাভেলেবল ফাংশন আছে। একটা আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি, আমার মেমোরিতে যে যে ডেটাগুলো আছে সব কিছুকে সে ক্লিয়ার করবে, সব ক্লিয়ার করবে, কিছুই রাখবে না। তার মানে এগুলো যদি সব পড়ে যায় তাহলে থাকবে কি বলেন তো, সব যদি চলে যায় থাকবে কি, এমটি লিস্ট। এমটি, শুধু একটা এমটি লিস্ট থাকবে। তার মানে এইটা থাকবে আর এইটা থাকবে, আর ভিতরে সব পড়ে যাবে। এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। তো ক্লিয়ারটা একটু পরে দেখাই, যেহেতু ক্লিয়ার করে দিবে সে। একটু দ্রুত শেষ করি। কাউন্ট, কাউন্ট আগের মতোই কি করতো, কাউন্ট মনে আছে, কাউন্ট কি নিত, একটা ভ্যালু নিত। তো আমরা একটা ভ্যালু দেই, এখানে তো মাল্টিপল আইটেম নাই, আমরা যদি অ্যাড করি, লেটস এ 96 আরেকবার দিলাম, এখানে দিয়ে দিই, কোথায় নামস, কোথায় নিছিলাম আমি, এই যে এখানে 96 96 দুইবার দিলাম, হ্যাঁ, তাহলে 3বার হইলো,
এখন আমরা কাউন্ট করে দেখি যে 96 কয়বার আছে, দেখি 3বার আছে। কাউন্ট আগের মতোই, কাউন্ট নিয়ে বলার মতো আর কিছু নাই। দেন নামস ডট, স্যার আমি একটু এক্সকিউজ চাচ্ছি স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটু এক্সকিউজ চাচ্ছি আর কি। আমি আমার রোল নাম্বারটা একটু দিয়েছি। উম, ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এখন তাহলে কি হলো, এই যে এক্সটেন্ড তো দেখলাম, কপিটা একটু পরে দেখতেছি, ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্সটা একটু দেখি, ইন্ডেক্স সরি আগের স্যার, মতোই। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন? না এখন নিচ্ছি না, একটু পরে নিব। থ্যাংক ইউ স্যার। এই তো, এই যে নামস ইন্ডেক্স, ইন্ডেক্সের ভিতরে আমরা ভ্যালু যদি দিয়ে দিই, লেটস সে 96 যদি দেই তাহলে ফার্স্ট অকারেন্সটা পাবে। 97টা দিয়ে দেখি কি অবস্থা বলে। 97 দিলাম, তাহলে তার ইন্ডেক্স 3। 98 যদি দেই তার ইন্ডেক্স 4। 98 আসলে নাই, নট ইন, 98 নাই এখানে, হ্যাঁ। 695 তারপরে লিখছিলাম, না থাকলে এরর আসবে, এই নট ইন লিস্ট। ঠিক আছে, এই এরর হ্যান্ডেলগুলো শিখবো আমরা, যে কিভাবে এরর হ্যান্ডেলিং করা যায়। 100 আছে অথবা 95 আছে, আমরা এটা দেখতে পারি। এই তো 95, ওকে। দেন এটা ক্লাস শেষ দিব আমরা, একটু পরেই শেষ হয়ে যাবে আমাদের ক্লাস, আর 5 মিনিট লাগবে। তো নামস ডট এক্সটেন্ড গেল, ইনসার্ট গেল, পপ। পপ বলতে কি, পপ হচ্ছে দুইভাবে কাজ করে। আমরা যদি পপ করি, আমরা এইটাকে নিয়ে আসি এখানে, তাহলে একটু সুবিধা হবে বুঝতে, বারবার উপরে যাওয়া লাগতেছে। NUMs এখানে আমি রেখে দিলাম। এখন এই পপটা একটু বোঝার ব্যাপার আছে, দেখেন আমরা অ্যাপেন্ড করছিলাম কি, যদি কোনো কিছু অ্যাপেন্ড করি কোথায় অ্যাড হতো, শেষে না? হ্যাঁ, এখন যদি পপ করি, এই পপ কি করে, ও শেষ থেকে একটা একটা করে পপ করে ফেলে, এখান থেকে একটা ফেলে দিবে, এখান থেকে একটা তুলে ফেলবে এবং রিটার্ন করে। হ্যাঁ, এগুলো আমরা চাইলে স্টোর করতে পারি, এখান থেকে একটা তুলে দিবে, এখান থেকে একটা তুলে দিবে, এভাবে শেষের দিক থেকে আসবে। তো আমরা পপ করি, এখানে রান করলাম, দেখেন 2000। এখন যদি আমি পরের সেলে যদি নামসটা দেখতে চাই, দেখেন এখানে কিন্তু 2000 নাই, দেখেন আছে, তার মানে পপ কি করছে, এখান থেকে তুলে দিছে। আর পপের ভিতরে যদি আমি আপনার ইন্ডেক্সটা বলে দিই, এখন তো বাই ডিফল্ট কি -1, মানে মাইনাস শেষের দিক থেকে। আমি যদি লেটসে 0 নাম্বার এলিমেন্টটা করতে চাচ্ছি, অথবা 0 না, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সটা পপ করতে চাচ্ছি, এটা বললাম, রান করলাম, তাহলে দেখেন 97। এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি 97 আছে কিনা, এই দেখেন 97 নাই, মানে পপ আমার ইন্ডেক্স নেই। আর যদি ইন্ডেক্স না দেই, তাহলে বাই ডিফল্ট -1 শেষের দিক থেকে। বোঝা গেল পপটা? স্যার। ওকে, তাহলে পপ বোঝা গেলে আর বাকিগুলো আর কিছুই না, একদম সিম্পল। দেখেন নামের রিমুভ। সাথে রিলেটেড রিমুভ। স্যার। রিমুভটা কি করে আপনার, রিমুভটা আমরা এই যে এলিমেন্ট দিয়ে দিব, হ্যাঁ, ডাইরেক্ট এলিমেন্ট, লেটস সে 96, আমরা দিলাম ফার্স্ট অকারেন্স, প্রথম এইটাকে ডিলিট করবে সে, মানে রিমুভ করে দিবে। রিমুভ করলাম, দেন হচ্ছে নামস দেখি যে আসলে আমাদের নামসটা কি অবস্থায় আছে। NUMs, তাহলে দেখেন প্রথম থেকে একটা চালাই, রিমুভ করছে, আবার যদি এখানে চালাই তাহলে আরেকটা রিমুভ করবে। এখন দেখেন একটা, আবার এটা রান করলাম, আরেকটা রিমুভ করলো, আবার দিলাম, 96 নাই, একটাও নাই আর। আর এটা এবার ইন্ডেক্স যদি, দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, ইন্ডেক্স দিয়ে দেওয়া যায় না রিমুভ? এই যে ইন্ডেক্স দিয়ে পপ দিয়ে করলাম তো, ও, ইন্ডেক্স দিয়ে পপ ওকে দিয়ে স্যার। করলাম না। তো দেখেন আমরা যদি যেটা নাই সেটা যদি করি, তো তাহলে এরর আসবে। আমরা এই এরর হ্যান্ডলিং এর জন্য একটু পরে দেখব যে কিভাবে করতে পারি এটা, তো সমস্যা নাই। তো যদি যে ভ্যালুটা না থাকলে অথবা ইন্ডেক্স না থাকলে, তখন আমাদের কি আসবে, এরর আসবে। তো এটা গেল, দেন আর কি আছে, একটু দ্রুত আগাই। নামস ডট, তাহলে রিমুভ, পপ, ইন্ডেক্স, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি দুইটা দেখাই নাই, কাউন্ট দেখাইছি, এক্সটেন্ড, ইনসার্ট, রিভার্স এবং হচ্ছে সর্ট। তাহলে আমরা এই কুইকলি বাকিগুলো দেখি। তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে কপি এবং ক্লিয়ার।
আচ্ছা, বাকিগুলো নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এখানে একটু আলোচনার ব্যাপার আছে, বিশেষ করে এই যে কপি এবং ক্লিয়ারটা, এটা বোঝার বোঝাতে গেলে আমার আরো 15-20 মিনিট কথা বলতে হবে। একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে। এখানে এই কপি ক্লিয়ারটা একবারই বুঝবেন, ক্লিয়ারটা দেখাই দিচ্ছি। কপিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিপ কপি আর একটা হচ্ছে শ্যালো কপি। এই জিনিসটা একটু বুঝতে হবে, কারণ খুবই এখানে একটা কনসেপ্ট লুকাই আছে, অনেক সময় এটা ভুল হয়। আর একটা হচ্ছে শ্যালো, একটু বুঝতে হবে এটা। ঠিক আছে, এই দুই ধরনের কপি হয়। আহ, মানে কোনটা কিভাবে হয় এটা একটু আলাদাভাবে আমাকে বুঝাতে হবে। এটা গেল। দেন শর্ট, রিভার্স, এই দুইটা করে, তাহলে আমরা কপিটা পরে দেখব, বাকিগুলো সব দেখি। ধরেন হচ্ছে ক্লিয়ার, আমরা এই নামস ডট ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে আমরা রান করলাম। দেন আমরা যদি পরের সেলে গিয়ে নামসটাকে দেখতে চাই, নামস, দেখবেন যে এখানে কিছুই নাই, এমটি, মানে ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন রিভার্স, আমরা আরেকটা নাম্বার নেই, নামস, এবার একটু র্যান্ডমলি নেই। ধরেন 1, 5, 2, 3, দেন 10, দেন হচ্ছে 7, দেন 25, এভাবে নিলাম। তো এটা কি র্যান্ডমলি এলোমেলো ভাবে সাজানো। আমরা যদি এটার উপর ক্লিক করি, নামস ডট সর্ট, এটা যদি চালাই, চালানোর পরে যদি আমরা নামসটাকে দেখি, দেখেন এটা সর্টেড হয়ে গিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে যেভাবে আছে ওইভাবে সে সর্ট করার চেষ্টা করবে। আর হচ্ছে রিভার্স, রিভার্সটা কিছুই না, রিভার্সটা কিন্তু সর্ট করবে না। রিভার্সটা একটু দেখেন, ধরেন আরেকটা নামস নেই, ধরেন এবার দিলাম হচ্ছে 100, 200, 300, 400। আচ্ছা, একটু মিক্স করে দিই, ধরেন 50, 40, 50, দেন 1। এখন একটু খেয়াল করেন, এ কিন্তু সর্ট করবে না, রিভার্স। রিভার্স কি করবে, জাস্ট সিম্পলি রিভার্স করবে, নামস ডট রিভার্স। ঠিক আছে, এখন যদি আমরা রান করি, একটু এটা প্রিন্ট করতে হবে, তাছাড়া তো দেখা যাবে না। এই দেখেন, ও কি করছে, আগে এই দিক থেকে দিছিল, জাস্ট উল্টা করে দিছে। এইটা আমরা শর্টকাট স্ট্রিং এ কি করছিলাম মনে আছে? আমরা যদি এই জিনিসটাই এভাবে না করে যদি এখানে করি, তাহলে আমাদের মনে থাকার সবারই উচিত যে স্লাইসিং দ্বারাও এটা করা যায়। দেখেন সেম রেজাল্টই আসছে। ঠিক আছে, বাট একটু স্লিট ডিফারেন্স আছে, ওইটা আমি এই যে কপি যখন বুঝাবো কপিটা, তখন ক্লিয়ার হবে। তো এই হলো আমাদের লিস্ট সম্পর্কে অনেক বেশি কথাবার্তা। আশা করি এগুলা দিয়ে কাজ চলে যাবে। কপিটাও আজকে বলতে চাইছিলাম, আচ্ছা থাক, আজকে এই কপিটা বাদ দিয়ে আমরা সবই শিখে ফেলছি। একটু মনে করাই দিয়ে নেক্সট ক্লাসে আমরা কপি দিয়ে শুরু করে পরের টপিকে যাব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর এই যে যতটুকু পর্যন্ত ক্লাস হলো, এটার উপর তাহলে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে রবিবার রাত 8:30টায়। আপনারা গ্রুপে মেসেজ দিয়েন, দুইটা গ্রুপে, এবং এখনই দিয়েন। হ্যাঁ, 11 ব্যাচ থেকে রেগুলার ক্লাস করেন কে আছে, আমি একটু রোল দেখি, দাঁড়ান। আপনাদের গুগল ক্লাসরুমে স্যার অ্যাটেন্ডেন্স কি দিব স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিতে থাকেন। স্যার চ্যাট বক্সে স্যার? হ্যাঁ, চ্যাট বক্সে।